নেইমার নেইমার মানে ব্রাজিলের খেলোয়াড়, নেইমার এই লুচ্চা যদি 10টা বিয়েও করে আমি তারে বিয়ে করতেছি। দেন মুসলমানের মাইয়ারে কেমন ভাবে কুত্তা এর ব্রেনের ভিতরে প্রস্রাব করছে। প্রস্রাব না করলে তার জবান দিয়ে কত বের হবে, কতক্ষণ বের হবে। এদের কোন বিয়ে শাদী আছে? এটা হচ্ছে লিপ টুগেদার। এই যে নেইমারের যে 3টা বাইর করছে এরা বিয়া ছাড়াই বাইর করছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের সন্তান হইয়া এগুলোকে সাপোর্ট করা যায়? জোরে বলেন করা যায়? রাত জায়গা তুমি এই আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখো, আবার প্রশ্ন করলো হুজুর খেলা একদিকে ইসলাম আরেকদিকে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। খেলা বলে একদিকে ইসলাম আরেকদিকে, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আল্লাহ কোরআনে কইছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণভাবে ঢুকো। খেলার সময় তোমার ইসলাম নাই, রাজনীতির সময় তোমার ইসলাম নাই, আর যখন মসজিদে ঢুকো তখন তোমার ইসলাম। তুমি কোন জায়গায় মুসলমান? সুবিধাবাদী গোল আলু মুসলমান। কথা কোন ঠিক না? চিঠি পাঠাইছে মদিনার গভর্নরের কাছে। চিঠি পাঠানোর পরে কারণ এই কারবালার ঘটনা ঘটবে আমার নবী অনেক আগে থেকে হুসাইনকে জানায়া দিছে। কথা কোন ঠিক না? ঠিক। এই ঘটনা বক্তারা সম্ভবত আলোচনা করেছে, জন্য করলাম না। নবী জানতো, হুসাইনকেও জানায়া দিছে। এবার কি ইমাম হুসাইন বুঝতেছে আমার কুফায় যাইতে হবে, কারবালার মাঠে যাইতে হবে, ওখানে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসের 27 তারিখে, যেই 27 তারিখে আমার নবী মেরাজের মধ্যে গেছিল, রজব মাসের 27 তারিখে আমার নবীর রোজা মোবারকের পাশে যাইয়া নবীরে সালাম দিয়া ডাক দিয়া কোনা না গো, আমার মনে হয় এই পবিত্র মাটির ভিতরে আর থাকতে পারবো না, আপনার রোজা আর দেখতে পারবো না, মদিনার মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো না। অনেক কথাগুলো বইলা ইমাম হুসাইন কানতে কানতে ঘুমায়া গেছে। অনেকে বলে আখের সালাম ওহে নানা জান। সুবহানাল্লাহ বলেন। লম্বা করতে যাই না, ইমাম হুসাইন সালাম দিয়া ঘুমায়া গেছে। হঠাৎ করে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম গো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এজন্য আমি লিখলাম নবী নবী আমার জানের জান, নবী আমার জানের জান, নবী আমার দিল ঈমান, নবী সারা পাইবা না রে হাসরের ময়দান কোনো উপায় নাই। কথা কোন ঠিক না ঠিক? চিল্লা কোন ঠিক না ঠিক? এ দিলালপুরের বাইরা বন্ধুরা, বাবাজিরা গো, এই মাহফিলের ভিতরে সবার সৌভাগ্য হয় না বসার জন্য গো, অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলার জন্য 4টা পর্যন্ত মুসলমানের বাচ্চা সজাগ থাইকা এক পায়ে দাঁড়াইয়া প্রস্রাব করে না, পায়খানা করে না, খেলা দেখতে চায়। কথা কোন ঠিক না ঠিক? এই মেসির বাড়ি কিন্তু বাংলাদেশে না, নেইমারের বাড়ি কিন্তু বাংলাদেশে না, হাজার হাজার মাইল দূরে তাদের বাড়ি রে। তাদেরকে মোহাব্বত করলে আপনার 1টা টাকা লাভ। এই মেসির যে টাকা ইনকাম করে অধিকাংশ টাকা যায় ইসরায়েলের হাতে। ইসরায়েল ওই টাকা দিয়ে অস্ত্র কিনে, আর ওই অস্ত্র দিয়ে আমার নিরীহ ফিলিস্তিন মুসলমানদেরকে মারে। তুমি কেমন হুসাইনি সৈনিক হইলা? তুমি কেমন মুসলমান হইলা? ওই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানাইতে গিয়া একজন মারা গেছে। কথা কন না ঠিক না ঠিক? আর এক পাগলের বাচ্চা জার্মানির পতাকা বানাইতে গিয়া তার 7% না কত শতাংশ জমি বেচা কিনছে। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমানের জাতির ভিতরে কুত্তা সাফ করে দিয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা যারা ইমাম হুসাইনের মাহফিল শোনার জন্য আসেন, আপনাদের তাকদীরটা ভালো না খারাপ?
জোরে বলতে হবে, ভালো না খারাপ? শোনো মুসলমান, খুশির জয়গান, দিলালপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। আসলো যারা এই মাহফিলে, আসলো যারা এই মাহফিলে, তাদেরকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান, দিলালপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। আওয়াজ করে বলেন আস্তে আস্তে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসান, ওনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সবাই জানেন। আলীর ব্যাপারে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আমার নবী বলেছে আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হলো আমার চাচাতো ভাই, আমার মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কোন আহলে বায়াতের আলোচনার মধ্যে আমি ঢুকতেছি, একটু সুন্দর কইরা শুনেন। যে আহলে বায়াত ছাড়া নামাজ হবে না, কথা কয় না? আহলে বায়াত ছাড়া নামাজ হবে? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, পাঞ্জাতনকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, পাঞ্জাতনকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কোন না ঠিক না বেঠে? কোন আহলে বায়াতের আলোচনার ভিতরে আমি ঢুকবো? যেই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী ডুবন্ত সূর্যকে আবার ফিরায় আনছে। সুবহানাল্লাহ কোন না? এই জন্য আমি গজলের মধ্যে লিখছি নবীর সাহাবীর নামাজ কাজা হয়, মোর নবীজির ইশারাতে সূর্য পুনরায় উদয় হয়। সুবহানাল্লাহ। তাদের সাথে দুশমনি করলে আল্লাহ পাওয়া যাবে না, যে দয়া আমার শাহে মদিনা, হায় হায় যে দয়া আমার শাহে মদিনা। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমার গর্ভের ভিতরে আছে গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমার হুসাইনের সুসংবাদ তোমরা শুইনা যাও, আমার হুসাইনের অলৌকিকত্ব তোমরা শুইনা যাও। দুনিয়ার সন্তানেরা মার গর্ভের ভিতরে 10 মাস থাকে, কোনো সন্তান 9 মাস থাকে, 9 মাস 8 মাসের নিচে কোনো সন্তান হয় না। কিন্তু আমার হুসাইন সম্পর্কে তোমরা যাই না যাও, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পেটের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 6 মাস রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আশ্চর্য একটা কারামত। ইমাম হুসাইন আগমন করছে। আমার পূর্বের বক্তারা হয়তোবা বলেছেন, উম্মে ফজলের ঘটনা বলেছেন, আমি একটু ব্যতিক্রম আলোচনা করার চেষ্টা করব। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের ভিতরে দেখলাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কেমন ভালোবাসে। যখন হাঁটা চলার বয়সে উপনীত হয়েছে গো, এমন সময় একদিন মা ফাতেমা গিয়া নবীর দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমি হাসানকে খুঁজে পাচ্ছি না, হুসাইনকে খুঁজে পাচ্ছি না। আপনার নবী, আমার নবী ডাক দিয়া কয়, এ ফাতেমা তুমি কি বলো রে? আমি হাসান রে ছাড়া বাঁচবো না, আমি হুসাইন রে ছাড়া বাঁচবো না, তাড়াতাড়ি করে চলো আমরা খুঁজতে বের হই। আপনারা বলেন হাসান হুসাইন কোথায় আছে? নবী জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? আমার নবী অস্থির হয়ে গেছে, মা ফাতেমা অস্থির হয়ে গেছে গো। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো,
হুসাইনকে বের করে দেন, হাসানকে বের করে দেন। ওমন সময় গো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন নবীর কাছে হাজির। আয়েশা নবীর সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি বুঝি হাসান হুসাইন রে খুঁজতেছেন? ডাক দিয়া কয়, আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার কন্যা ফাতেমার নিয়ে চলেন, হাসান কোথায় হুসাইন কোথায় আমি দেখায়া দিব। জিবরাইলের সাথে নবী গেছে, যাইয়া ফাতেমা গেছে। ফাতেমা এবং নবী তাকায়া দেখে গো হাসান এবং হুসাইন একটা পাকার উপরে বসে রয়েছে, আরেকটা পাখা দিয়া রৌদ্র যাতে না লাগে, আরেকটা রহমতের পাখা দিয়া তাদের শরীরের ভিতরে বাতাস করতেছে। নবী আমার ডাক দেয়া, জিবরাইল এইটা কে? আমার হাসান হুসাইনকে বাতাস দে। এবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন হাসান রে শুধু আপনি ভালোবাসেন? আপনি কি মনে করছেন হুসাইন রে শুধু আপনি ভালোবাসেন? না 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 গো, আপনার হাসানকে আল্লাহ আপনার চাইতে বেশি ভালোবাসে, আপনার হুসাইনকে আল্লাহ আপনার চাইতে বেশি ভালোবাসে। এজন্য ইমাম হাসান ইমাম হুসাইন খেলতে খেলতে মরুভূমিময় বালুর ভিতরে যখন রৌদ্র উঠে গেছে, উত্তপ্ত বালু, তাদের শরীরের ভিতরে রৌদ্র লাগবে, পায়ের ভিতরে তারা গরম লাগবো। ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা কষ্ট পাইব। এই কষ্টটা গিয়া আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে ধাক্কা লাগবো। কারণ ইমাম হুসাইন কষ্ট পাইলে আপনি নবী কষ্ট পাইবেন, আপনি নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাই। কথা বলেন না ঠিক না ঠিক? নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল কি বলতে চাও? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এই যে পাখাগুলা দেখতেছেন দুনিয়ার কোনো পাখা না। রৌদ্রের মধ্যে যখন হাঁটতেছিল আমার আল্লাহ ডাক দিয়া কয়, রহমতের ফেরেশতারা রে, তাড়াতাড়ি কইরা রহমতের ডানাগুলা ইমাম হাসান হুসাইনের নিচে বিছায়া দে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এ রহমতের ফেরেশতা ইমাম হাসান হুসাইনের নিচে শুধু রহমতের ফেরেশতারে রহমতের ডানা বিছাইলে হইব না, তাদের শরীরে যাতে রৌদ্র না লাগে, এই জন্য তাদের উপরে একটা রহমতের পাকা দিয়া সুন্দর করে রহমতের বাতাস দিতে থাক। রুজুর কন্যা সুবহানাল্লাহ। ও গুনের বাই বাইরে কারবালায় আনিল তোমায় ঘিরে, ও গুনের বাই বাইরে কারবালায় আনিল তোমায় কে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আলোচনা কি খারাপ লাগে? জোরে কোন খারাপ লাগে? সময় সাপেক্ষে আলোচনার ভিতরে প্রয়োজন অনুসারে গজল বলবো। এই ইমাম হুসাইনকে আমার নবী কেমন ভালোবাসে। মসজিদে নববীর ভিতরে মিম্বারের ভিতরে, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদ, মসজিদে নববী মসজিদ আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ বাইতুল মুকাররম বানাইছে দুনিয়ার মানুষেরা, আর মসজিদে নববী মানে আমার নবীর মসজিদ। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবী মসজিদের ভিতরে খেদমত করেছে, আমার নবীর ছোঁয়া এই মসজিদের মধ্যে লাগছে রে। এই জন্য আমি আল্লাহ মসজিদের দাম বাড়াইয়া দিছি। এই জন্য এই মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়া দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মেহরাবের মধ্যে বৈশাখ নবী আমার আলোচনা করতেছে, রৌদ্রদার বৈঠক সাহাবীদের সাথে করতেছে, দরজা বন্ধ। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, দরজার মধ্যে গিয়ে নক করে, দরজা খুলো, দরজা খুলো। দরজাটা খুইলা দেখতেছে ইমাম হুসাইন। এবার সাহাবী মনে করছে ছোট্ট মানুষ, তারে এখন বিদায় করে দেই, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। এ হুসাইন এখন চইলা যাও, তোমার নানাজি রহমাতুল লিল আলামিন আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে। ইমাম হুসাইন চোখগুলো বড় বড় কইরা ডাক দিয়া কয়, তোমাদের নবীরে জিয়া জিজ্ঞাসা
জিজ্ঞাসা করো তোমাদের নবী বেশি দামি না আমি হুসাইন বেশি দামি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই কথাটা কিন্তু প্রেমের কথা, ভালোবাসার কথা। অনেক সময় প্রেমের কোনো দলিল চলে, কথা কোন চলে? আমার বন্ধুরা, এই কথা নবীজির কর্ণকহর মুবারকে যখন পৌঁছে গেছে গো, নবী আমার সাহাবীরা ডাক দিয়া কো দূরে সইরা যাও, সব তোমাদের চাইতে রুদ্রতার বৈঠকের চাইতে আমার হুসাইনের মন খুশি করা আমি নবীর কাছে হাজার হাজার গুণ দামি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে নবীর পাশে বসাইছে, নবীর পাশে বসানোর পরে এবার আল্লাহর নবী ইমাম হুসাইনের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দেয়া কো হুসাইন, একটু আগে যে একটা কথা বললা আমার চাইতে তুমি বেশি দামি, বিষয়টা বুঝাইয়া বলবানি। আমার হুসাইন ডাক দিয়া কয় না না গো, তোমার সাহাবীরা না বুঝলেও তুমি তো বুঝো, তোমার সাহাবীরা না জানলেও তুমি তো জানো গো। ও না না বলো তো দেখি তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি? আমার নবী ডাক দিয়ে কো হুসাইন রে, আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাইলাম? আমার নবী মা বাবা জান্নাতি না জাহান্নামী? জোরে কোন জান্নাতি না জাহান্নামী? ওই আলোচনা ভিন্ন আলোচনা, স্বতন্ত্র আলোচনা। আল্লাহর হাবিব ডাক দিয়া কো আমার বাবার নাম আব্দুল্লাহ। ইমাম হুসাইন মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলে কি ব্যাপার হাসো কেন? নাম জিগাইলা, ওনার বাবার নাম বলছে। এবার হুসাইন ডাক দিয়া কয় ও না না, আপনি কি আমার বাবারে চিনেননি? ইমাম হুসাইনের বাবারে নবী চিনে কি চিনে না? জোরে বলেন চিনে কি চিনে না? নবী আমার ডাক দেখো হুসাইন, কে তোমার বাবা গো? এবার আমার হুসাইন ডাক দিয়া কয় ও না না, তোমার আব্বার নামের আগে পিছে কিচ্ছু নাই, উপাধি নাই, টাইটেল নাই, কিন্তু আমার বাবারে চিনুনি। তুমি 10 জনের জান্নাতের সার্টিফিকেট দিছো, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। তোমার জবান দিয়া জান্নাতের শব্দটা বের হইছে। 10 জন সাহাবী আশারে মুবাশশারা, 10 জন সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেছে। 4র্থ নম্বরে আমার বাবার নাম তোমার জবান দিয়া বলছো, আমার আব্বাজান কিন্তু জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত মেহমান। আরো অনেক গুণাগুণ বলছে। আমার মেন আলোচনা এইদিকে না, সামনে সুন্দর আলোচনা আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া না না গো, তোমার আব্বার পরিচয় জানলাম, নানা গো তোমার আব্বার পরিচয়টা বলো না। এবার নবী ডাক দিয়া কয় আমার মার নাম হলো আমেনা। আমার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, তোমার আমেনা আমাকে আর কয়জনে চিনে? আমার মা সম্পর্কে জানোনি, আমার মারে চিনোনি। ইমাম হুসাইনের মারে আমার নবী চিনে কি চিনে না? ইমাম হুসাইন পরিচয় করে দে, নানা গো তোমার মা কোনো নবীর মাইয়া না, তোমার মা কোনো নবীর মেয়ে না, কিন্তু আমার মা হইছে একজন নবীর মাইয়া। এমন একজন নবী গো যার জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইছে, আপনার জন্য বানায় আছে গো। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কয় না গো, মার পরিচয় দিলেন, বাবার পরিচয় দিলেন, এবার আপনার নানির নাম কি? সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আমার নানির নাম হইছে বাররাক। ইমাম হুসাইন ডাক দিয়া কয় না গো, আপনার বাররা নামক নানিরে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেননি? সুবহানাল্লাহ কইতেন না? আপনি জোরে কোন সুবহানাল্লাহ। আমার নানির নাম আপনি জানেননি? নবী আমার চক্ষু মুবারক বেয়ে পানি পড়ে। আর ডাক দিয়া কয় হুসাইন তোমার নানি কে? এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় নানা গো, আমার নানি হলো জান্নাতের মহিলা, আমার নানি হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
যারে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছে। হুজুর কন্যা সুবহানাল্লাহ। ও নানা ভাই, বাবার পরিচয় দিক দিয়া, মার পরিচয় দিক দিয়া, নানির পরিচয় দিক দিয়া কিন্তু আপনি আমার চাইতে বড় না। লাস্ট একটা প্রশ্ন করি, লাস্ট একটা কোয়েশ্চন করি, নানা গো আপনার নানার নাম বলেন না। নবী আমার ডাক দিয়া কয় আমার নানার বাড়ি মদিনায়, আমার নানার নাম হইছে আব্দুল ওয়াহাব জোহরি। এবার ইমাম হুসাইন আব্দুল ওয়াহাব জোহরির নাম শুনে মুস্কি মুস্কি হাসে। আমার নবী কান্দে আর ডাক দিয়া কো হুসাইন হাসো কেন বলো না। ডাক দিয়া কো নানা গো আপনার নানার নাম হইছে আব্দুল ওয়াহাব জোহরি, মদিনার বাসী একজন ব্যবসায়ী। ও নানা আপনি কি আমার নানার সম্পর্কে জানেন? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী আমার কেঁদে দিয়েছে, নবী আমার ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছাইরা ছাইরা ডাক দিয়ে গো ফেরেশতারা রে তোমরা তাকায় দেখো আমার ছোট্ট হুসাইনকে আমার আল্লাহ কত জ্ঞান দিয়ে দিয়েছে। ডাক দিয়া কয় ও নানা তোমার চাইতে আমি বড়। সাহাবা একরাম হুসাইনকে ডাক দিয়া কয় নবীর সাথে দাঁড়াইলে তো তুমি বড় হইবা না। এবার আমার নবীজির কাঁধ মুবারকের ভিতরে ইমাম হুসাইনকে তুলছে, এইভাবে হাত দইরা দইরা বলতেছে সাহাবারা তাকায় দেখো আমি নবীর চাইতে ইমাম হুসাইনের মাথাটা অনেক উপরে দেখা যায়। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, পবিত্র সুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, শৈশব চলে গেল, কৈশোরে পদার্পণ হইল, রহমাতুল লিল আলামিন নবীজি বিদায় বেসাল প্রাপ্ত রওজা মুবারকের ভিতরে নবী জিন্দা না মরা? যেরকম না জিন্দা না মরা। বাংলাদেশের ভিতরে অনেক মৌলবী আছে জিন্দা নবী মানে না। আছে কি? আছে কি? আছে কি? আছে না? ওই যে আহমদুল্লাহ একটা ফাড়া আছে, নি ফাড়া আছে জোরে বলেন আছে কি? আছে না? আহমদুল্লাহ নামে যে একটা ফাড়া আছে, এরা আমরা শুননি অনেক আলেম ওলামারা কাফের ফতোয়া দিয়ে দিছে। কথা কোন ঠিক না বেঠিক? কাফের ফতোয়া সহ্য করতে না পাইরা আপনার কাফের ফতোয়া দিতে দিতে এর হাসপাতালে পাঠাইছে। বর্তমানে আছে কই? হাসপাতালে। আপনারা বলেন আমার নবী জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। জোরে বলেন জিন্দা না মরা? চিল্লায়া বলেন জিন্দা না মরা? বন্ধুরা রে আমার, নবীজি আমার রওজা মুবারকের ভিতরে আরাম করতেছে। আমার নবীর দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। খেলাফতের দায়িত্ব আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের দায়িত্ব চলে আইছে গো, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে মদিনার অদূরে দুইটা পাহাড়ের গিরিপথ রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ কইরা হযরত ওমর তাকায় দেখে গো বুকরা পরিহিতা একটা মহিলা হাইটা হাইটা পায়চারি করতেছে, মানে রাস্তার এক কোণা থেকে আরেক কোণার ভিতরে যাইতেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা তুমি কে, তোমার বাড়ি কই? এবার মহিলাটা ডাক দিয়া কয় আমার পরিচয় জানি না, আপনি কি করবেন? কই বলো না কেন তুমি এইখানে আসছো? কয় আমার পরিচয় আমি দিব না, আমি হযরতে ওমরের দরবারে আসছি একটা বিচার দেওয়ার জন্য। কয় কি বিচার দেওয়ার জন্য আসছো? আমি 12 বছর জেল কাইটা আসছি। ওই পারস্য সম্রাট আমার জেলের মধ্যে ঢুকাইছিল, 12 বছর জেল খাইটা আমি আজকে মদিনাতে ওমরের বিচার দেওয়ার জন্য আসছি। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথা বলার পরে ডাক দিয়ে কয় মারে আমার নামে হযরত ওমর, বলো না
তোমার সমস্যা কি? এবার মাইয়াটা ডাক দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বয়স প্রায় 18 বছর হয়ে গেছে। ও ওমর, আমার একটা আশ্রয়ের দরকার, আমার একটা আশ্রয়ের প্রয়োজন। হযরত ওমর ডাক দিয়া কয়, তুমি একজন বেগানা মহিলা, তোমারে কেমনে করে আশ্রয় দেই? তবে একটা কাজ তুমি করতে পারো। কয় কি কাজ? কয় আমার একটা ছেলে আছে, নাম হইল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ। হে মা, তুমি যদি চাও আমার মাইয়া, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে তোমার বিয়া দিয়া দিমু। মাইয়াটা ডাক দিয়া কয়, আপনার সন্তানকে আমি বিয়া করার জন্য আসি নাই, অন্য একটা ছেলের বিয়া করার জন্য আসি। ওমর ডাক দিয়া কয়, আমার ছেলের চাইতে দামি আর কোনো ছেলে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আছেনি? এবার মাইয়াটা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যারে বিয়া করার জন্য আসি ওনার নাম হইছে হযরতে হুসাইন ইবনে আলী। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন ইবনে আলী মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কেমনে চিনো? তো আপনার কাছে ঘটনা কি বলবো, আপনি একটু নিয়ে যাইবেননি, তার সাথে আমার বিবাহটা পড়ায় দিবেননি। আমি পারস্য সম্রাটের রাজকন্যা, আমার নাম হয়েছে শাহজিজান। ইমাম হুসাইনের স্ত্রীর নাম আমরা শহরবানু হিসেবে জানি, এটা আরেক আলোচনা। আমার নাম শাহজিজান, আমি হইলাম পারস্য সম্রাটের শাহজাদি। আমার বাবা মার টাকা পয়সার দ্বন্দ্ব দৌলত কম ছিল না। 6 বছর বয়স যখন, তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমি ইমাম হুসাইনকে মনে প্রাণে ভালোবাসা ফালাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাইয়ার লইয়া গেছে বাড়ির ভিতরে, যাইয়া ডাক দিয়া কয়, আলী রে, তোমার ছেলের জন্য একটা সম্বন্ধ আনছি। মাইয়াটা অনেক ভালো, ফরহেজগার, সমস্ত হিস্টোরি আমি শুনছি। তোমার ছেলে আলী যদি বিয়া করে ঠকবো না, ঠকবো না। এই মাইয়াটারে তুমি বিবাহ করাইতে পারো। হযরতে আলী ডাক দিয়া কয়, ভাই ওমর, বিবাহ তো আমি করব না, বিবাহ করবে আমার ছেলে হুসাইন। হুসাইনের মতামত জানার দরকার আছে। উমরের ঘরের ভিতরে নিছে নিয়া পর্দার ওই পারে মাইয়াটারে রাখছে, আর হযরতে আলী এবং উমর, হযরতে হুসাইন বসছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বসার পরে হযরতে ইমাম হুসাইন, হযরতে আলী এবং হযরতে উমর ডাক দেখো, আব্বা গো, তোমরা কি আমার পক্ষে বইছো না মাইয়ার পক্ষ নিয়ে বইছো? সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী উমর ডাক দিয়া কয়, কি বলতে চাও? আমাদের পাশে, আমার পাশে তোমরা বইসা রইছো, কিন্তু তোমরা মাইয়ার সাপোর্টে, অন্তরের ভিতরে মাইয়ার সাপোর্ট আমি দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিছে কেডা? জোরে বলেন কে? হযরতে আলী ডাক দিয়া কয়, বাদ দাও, এই মাইয়া সম্বন্ধে আমি জানি, পারস্য সম্রাটের শাহজাদি শাহজিজান, এই মাইয়ারে বিয়া করলে তোমার অনেক লাভ হইব। সুবহানাল্লাহ। হযরত হুসাইন ডাক দিয়া কয়, আব্বা গো, এই মাইয়াটারে বিবাহ করলে আমার লাভ হইব না লস হইব? আব্বা, আমি মাইয়ারে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে গো, তাহলে আমি মাইয়ারে বিবাহ করব। মাইয়ার বাড়ি হইছে পারস্য সম্রাটের ভিতরে, রোম পারস্য, ওখানে তার বাড়ি। ওই পারস্য সম্রাটের শাহজাদি হল হই মাইয়া। বলতেছে আমি 6 বছরে জেলে ঢুকছি, 12 বছর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে 12 বছর পর্যন্ত আমি সুন্দরীর জেল কাটাইছি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আমারে যে তুমি ভালোবাসো, আমার মার সম্পর্কে তুমি কিছু জানোনি? জোরে বলতে হবে সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন, 6 বছর সময় কোন বিষয়টা দেখা ইসলাম ধর্ম গ্রহণ করেছো? 2 নাম্বার প্রশ্ন হলো, আমার মা সম্পর্কে তুমি কি জানো? 3 নাম্বার প্রশ্ন হলো, আমার দয়াল নবীরে দেখছনি, আমার দয়াল নবী সম্পর্কে কি জানো? এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি মাইয়া দিতে পারো, তাহলে আমি হুসাইন তোমারে বিয়া করবো। সুবহানাল্লাহ। প্রশ্নটি সহজ না কঠিন? যেরকম সহজ না কঠিন? এবার
প্রশ্নের উত্তর মাইয়া পারবো না, এই মাইয়ারে বিবাহ করানো আর যাবে না। এবার মাইয়াটা ডাক দিয়া কও, হুসাইন গো, এই 3টা প্রশ্নের যথাযথ উত্তর আমার কাছে আছে। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি কেন মুসলমান হইছো জানতে চাই। লম্বা ঘটনা, এটার মধ্যে 2 ঘন্টার আলোচনা করছে। বাইপাসে গিয়ে আমি যেহেতু কারবালায় ঢুকতে হবে, কষ্ট লাগতেছে। কি কোন কষ্ট লাগতেছে? চলবো নি আলোচনা? কতক্ষণ চলবো? জোরে বলেন কতক্ষণ? সারা রাতের পক্ষে কারা কারা আত্মরণ যদি মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ যাক মাশাআল্লাহ। কারণ আপনার এই প্রেমের মানুষ বেশি লাগে না। কতক্ষণ ঠিক না ঠিক? প্রেমের মানুষ বেশি লাগে। নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার মুর্শিদ চানে, বাঁশি বাজায় আমার খাজা বাবা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। প্রেমিক বেশি দরকার নাই, কারণ কারবালার জমিনে ইমাম হুসাইনের পক্ষে মানুষ বেশি ছিল না কম ছিল? কথা কোন কম না বেশি? এজিদের পক্ষে মানুষ কম ছিল না বেশি ছিল? এবার শাহজাহান ডাক দিয়া গো, হুসাইন আপনার 1 নাম্বার প্রশ্নের জবাব আপনি নিয়ে নেন। হুসাইন গো, ও হুসাইন শুইনা রাখেন, আপনাদের এই মদিনাতুল মুনাওয়ারা থেকে একদল সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 80 জন সাহাবী আমাদের রোম রাজ্যের ভিতরে ইসলামের দাওয়াত দিয়া যখন পাঠাইছিল, ওই মুহূর্তে আমার আব্বা জান তাদের সাথে করুণ একটা কাহিনী করছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। 80 জন সাহাবী গিয়া যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, 80 জন সাহাবীরে 80টা ঘরের মধ্যে বন্দী করছে। বন্দী কইরা এক একটা ঘরের দরজার ভিতরে এক একজন পাহারাদার সেনাবাহিনী লাগায়া রাখছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কোরআনের হাফেজ। উনি রাত্রের বেলা বৈশা বৈশা মুখস্থ কোরআন শরীফের আয়াত যখন পড়ে গো, যদিও খ্রিস্টান, যদিও মুসলিম অমুসলিম, কিন্তু কোরআনের আওয়াজ কি মজা লাগে কি লাগে না? জোরে কোন না, মজা কি লাগে কি লাগে না? আমরা মুসলমান তো কোরআন ভুলে গেছি, মক্তবগুলো ধ্বংস হয়ে গেছে। সকালবেলা আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী ঘুম থেকে উইটা আগে যে আমাদের মা বোনদের কণ্ঠে গুনগুন কোরআনের আওয়াজ শোনা যাইতো, এই আওয়াজগুলো এখন আর শোনা যায় না। কথা কোন ঠিক না ঠিক? কোরআন যে থাকের উপর তুইলা রাখছে, ওই পর্যন্ত আর দরকার নাই। কারণ আমার মা বোনরা সারা রাত ফেসবুক ইউটিউব চালাইয়া একেবারে ফজরের আগে ঘুমায়। অনেক মহিলারা 10টা 12টার আগে উঠে না। এমন মহিলা আমাদের সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ও মা, তোমার পেটের ভিতরে সন্তান লইয়া সারাটা রাত ফেসবুক চালাইলা, তুমি মনে করতেছো এই ফেসবুক চালাইলে বুঝি তোমার পেট থেকে শাহজালাল হইব? কথা কয় না, শাহজালাল হইব? তুমি যে তোমার সন্তান রে পেটের মধ্যে লইয়া ফেসবুক চালাইলা, বিভিন্ন নাটক সিরিয়াল দেখলা, খুনের ঘটনা দেখলা, তোমার গর্ভ থেকে ডিপজল মার্কা মুসলমান বাইর হইব? কথা কোন ঠিক না ঠিক? কারণ শাহজালাল শাহপরান অন্যান্য ওলিদের জিন্দেগির ভিতর পাওয়া যায়। তারা যখন মা বাবার গর্ভে ছিল গো, মা বাবা তাদের গর্ভের মধ্যে লইয়া 24 ঘন্টা যখনই সময় পাইছে নামাজ পড়ার পাশাপাশি আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। কথা কোন ঠিক না বেঠিক? ডাক দিয়া কয়, হুযায়ফা যখন কোরআন তেলাওয়াত করে রে, বাহিরে থাকা সৈন্যটা এবার কোরআনের আওয়াজ শুইনা নিজেরে আর স্থির রাখতে পারল না। দরজা খুইলা ভিতরে যাইয়া ডাক দিয়া কি কো, আমার নাম হুযায়ফা, তুমি কি তেলাওয়াত করছো? কইটা শুইনা তোমার লাভ কি? কই বলো না কি তেলাওয়াত করছো? কই আমি কোরআন তেলাওয়াত করছি। এই কোরআন কার উপর নাজিল হইছে? আমাদের নবীর উপর নাজিল হইছে। তোমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ নাজিল করেছে
এই কথাগুলো শোনার পরে আরেকবার তুমি পরবানি, কয় কেন তুই তো বিধর্মী? আমি যদিও বিধর্মী হইয়া থাকি গো, তোমার আওয়াজ শুনে আমার কলবের সমস্ত ময়লাগুলো আল্লাহ যেন পরিষ্কার করে দিয়েছে। ডাক দিয়া আরেকবার তেলাওয়াত করো শুনি। আরেকবার তেলাওয়াত করছে। তেলাওয়াত করার পরে ডাক দিয়া হয়, যে ধর্মের ধর্মগ্রন্থ এত মধুর, এই ধর্ম থেকে আমি আর বিরত থাকতে চাই না, দূরে থাকতে চাই না। এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 80 জন ওই সেনাবাহিনীর এক একটা করে, লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, মুসলমান বানাইছে। কয়েকদিন পর বাদশা আসছে, আইসা দেখতেছে যে এই জেলখানার ভিতরে হুজাইফারে রাখছে সর্দার যিনি, তার জেলখানার ভিতরে ঢোকার পরে এবার ডাক দিয়ে বাদশা ডাক দিয়া কয়, কিরে হুজাইফা, তোর ঘরের ভিতরে এত সুন্দর গন্ধ কই থেকে আইছে? মেশকে আম্বরের গন্ধ। আমি বাদশা মানুষ, দুনিয়ার জমিনে কত সুগন্ধি নাকের মধ্যে লাগাইছি, শরীরের মধ্যে লাগাইছি, এত সুগন্ধি জীবনে আমি পাই নাই। 10-12 দিন পর্যন্ত তোদেরকে আমি খাবার দেই না। কিরে, এত সুগন্ধি কোথায় থেকে আসলো? এবার ডাক দিয়া কয়, এরে বাদশা দেখা যাও, এই যে আমার সামনে যে রুটিগুলা রাখা আছে, এই রুটিগুলার থেকে জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। কয়, আমি তো তোর রুটি দেই নাই, খাবার দেই নাই, পানি দেই নাই, কিভাবে পাইলি? এবার হুজাইফা ডাক দিয়া কয়, বাদশা রে, যেই নবীর ধর্ম, যেই নবীর প্রেমে বইরে এখানে আসছি, আমরা যখন 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে, আমি ঘুমের ঘরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বইলা ঘুমায়া গেছি। হঠাৎ করে অন্ধকার এই জেলখানার ভিতরে নূরের নবী হাজির হয়ে গেছে। হুজুর কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হুজাইফা ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন নবী হাজির হওয়ার পরে আমারে ঘুম থেকে উঠাইছে। আমি স্বপ্নের ভিতরে ঘুম থেকে উঠলাম। উঠানোর উপরে ডাক দিয়া কয়, হুজাইফা পেটের মধ্যে ক্ষুধা লাগছে নি? কয়, হুজুর অনেক ক্ষুধা লাগছে। কয়, না, জান্নাত থেকে তোমার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছি, জান্নাত থেকে মেশকে আম্বরের গন্ধের মতো পানি নিয়ে আসছি, এই রুটি খাও, পানি খাও, পেটের ক্ষুধা নিবারণ করো। হুজাইফা ডাক দিয়া কয়, নবী গো, অন্যান্য মুসলিম ভাইগুলা 79 জন আমার ভাইরা, তাদের অবস্থা কি? নবী কয়, তারারে খাওয়াইয়া তোমার কাছে লাস্টে আইছি। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? পারে। জোরে বলেন, পারে কি পারে না? নবী আমার ডাক দিয়ে হুজাইফা খাও। হুজাইফারে খাওয়াইয়া চলে গেছে। বাদশার এই ঘটনা বলার পরে বাদশা কয়, না, তুই যত ঘটনাই কস কোনো কাম হইব না। বাদশা আগুনে একেবারে রাগান্বিত হয়ে গেছে। কই 80 জন মুসলমানরে এবার মারতে হবে। কি করলো ওই যে বাদশা সাহেব, এবার বলতেছে, আজকে একটা মানুষকে একটা খেলা দেখানো হবে। এই মাইয়াটা শাহজিজান বলতেছে, চলো যাই, আজকে খেলার মাঠের ভিতরে একটা খেলা দেখানো হবে। মাইয়াটা ডাক দেখো, হুসাইন, আমিও খেলার মাঠে খেলা দেখার জন্য গেলাম। যাওয়ার পরে দেখি একটা মানুষে মুখ চোখ বাইন্দা সামনে আগুনের ভিতরে তৈল দেখা গরম ফুটফুটে করছে। মানুষ যে কোনো জিনিস ফালাইলে একবার প্রায় হয়ে যাবে, এমতো অবস্থায় বাদশা সাহেব আমার সামনে বসাইয়া আমার সামনে বলতেছে, তোরা কি মুসলমানিত্ব ছাড়বি, কালিমা পরিত্যাগ করবি, তোদের নবীরে ভুলবি, আমাদের ধর্ম তোরা গ্রহণ করবি না হইলে এই মুহূর্তে মাইরা ফালাইব। হুজাইফা ডাক দেখো, আগে আমারে মারো। ওই 80 জনের ভিতরে সবচাইতে ছোট্ট বয়সে ছোট একজন সাহাবী ডাক দেখো, আমারে আগে মারো। আমি মদিনাতুল মুনাফফারা থেকে আসার আগে মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, শাহাদাতের পেয়ালা পান আমি করতে চাই। হুজুর কন্যা সুবহানাল্লাহ। এ হুসাইন, তুমি জানো না আমার চোখের সামনে ওই মুসলমান তারেক, আমার বাদশা সাহেব বলতেছে, এইটা গে কয়, এটা কিচ্ছু না। মানে ইহুদি খ্রিস্টান নাসারা এরা মুসলমানদেরকে মানুষই মনে করে না। কথা কোন ঠিক না বেঠিক? কি মনে করে না? মানুষই মনে করে না। কি বলেন আপনারা? মনে করেন মানুষ মনে করে? মানুষ যদি মনে করতো তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে তারা মারতে, কি বলেন, পারতো?
আর আমার মুসলমানের ঘরের সন্তান হইয়া মুসলমানের রক্ত প্রবাহিত হইতেছে তার অন্তরের ভিতরে, এই মেসি আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছে। আছে কি আছে না? আর জোরে বলেন আছে কি আছে না? আমাদের বৈরবের জমিনে আর্জেন্টিনা ব্রাজিল কাজ্জা লাগে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা রে 7 আপ আর একটা 3 পিস। এটা তো আমরা বুঝি না, খেলা টেলা দেখিও না। কিটা হ্যাঁ 7 আপ আর 3 পিস। তখন আমি একটা জিগাইলাম এক ছেলেরে, আমার দোকানের সামনে দিয়ে যাইতেছে, আমি দোকানে বসা, তো আমি কিরে 7 আপ আর 3 পিস কারে কস? হুজুর 7 আপ হইছে ব্রাজিল লে কই, আর 3 পিস হইছে আর্জেন্টিনার কই। 3 পিস মানে কি 3টা, আমার বুঝাইছে তাফসীর কইরা। কি করে বুঝাইছে? তাফসীর কইরা। কারণ কালকা রাইতের বেলা আমরা রাত্রের বেলা যখন ইয়া করতেছি দেখতেছি, হঠাৎ করে এক হুজুরে, এই সিলেটের এক হুজুরে ফাদের তাফসীর করতেছে, কোরআন শরীফ হাতে লইয়া ফাদের তাফসীর করে। কি আর তাফসীর? ফাদের কয় প্রকার বিশ্লেষণ দিতে, মানে হে আমারে তাফসীর করতেছে। 3 পিস মানে 3টা গোল কইছে। 3 পিস মানে কয়টা গোল কইছে? 3টা গোল। আর 7 আপ মানে 7টা গোল দিছে। কথা বুঝছেন আপনারা? আপনারা তো আমরা চাইতে বেশি জানেন। হ্যাঁ 7 আর 3। এখন আরেকটু আগে দেখলাম এক সেরি আজকে কইতাছে নেইমার মানে ব্রাজিলের খেলোয়াড়, নেইমার এই লুচ্চা যদি 10টা বিয়েও করে আমি তারে বিয়ে করতেছি। দেন মুসলমানের মাইয়ারে কেমন ভাবে কুত্তায় এর ব্রেনের ভিতরে প্রস্রাব করছে। প্রস্রাব না করলে তার জবান দিয়ে কথা বের হবে, কথাগান বের হবে। এদের কোনো বিয়ে শাদী আছে? এটা হচ্ছে লিপ টুগেদার। এই যে নেইমারের যে 3টা বাইর করছে, এরা বিয়া ছাড়াই বাইর করছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের সন্তান হইয়া এগুলোকে সাপোর্ট করা যায়? জোরে বলেন করা যায়? রাত জায়গা তুমি এই আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখো, আবার প্রশ্ন করলো হুজুর খেলা একদিকে ইসলাম আর একদিকে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। খেলা বলে একদিকে, ইসলাম আর একদিকে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আল্লাহ কোরআনে কইছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণভাবে ঢুকো। খেলার সময় তোমার ইসলাম নাই, রাজনীতির সময় তোমার ইসলাম নাই, আর যখন মসজিদে ঢুকো তখন তোমার ইসলাম। তুমি কোন একটা মুসলমান? সুবিধাবাদী গোল আলু মুসলমান। কথা কোন ঠিক না বেটা? কিন্তু যারা ইমাম হুসাইনের সৈনিক তারা কোনোদিন গোল আলু মার্কা মুসলমান হইতে কি বলেন পারে? জোরে বলেন পারে? আপনারা কি রাগ করতেছেন? জোরে বলেন রাগ করতেছেন? এই হক কথাগুলো বলার দরকার আছে না? মুসলমানের বাচ্চা হইয়া হ্যাঁ আপনি খারাপ, এগুলো কইলে কি আপনি এই এলাকার মধ্যে খারাপ হইতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার পছন্দ করলেই চলবে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এবার শাহজি জান বলতেছে, আমার চোখের সামনে যখন ওই মুসলমানের চোখ বেঁধে যখন এই ডুবন এই একেবারে গরম টকবকে তৈলের ভিতরে ফালাইছে, মুসলমানরা হাসতে হাসতে এই তেলের মধ্যে জাফায়া পড়ছে। সুবহানাল্লাহ বলে ডাক দেখো হুসেইন, আপনি জানেন না মুসলমানদের প্রাণ পাখিটা যখন যাইতাছে, আমার আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিয়েছে। মুসলমানের প্রাণ পাখিটা কালিমা পড়তে পড়তে তার নিঃশ্বাস ত্যাগ হইছে। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? হাদিস শরীফে আছে রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মরতে দেরি হইব, জান্নাতে প্রবেশ করতে দেরি হইতো না। মাইয়াটা ডাক দিয়া কয়, যদিও আমার বয়স 6 বছর, কিন্তু আমার অন্তরের চক্ষুটা খোলা। আমি তাকায় দেখি মুসলমানের প্রাণ পাখিটা এমন ভাবে উড়াল দিছে, জান্নাতের ভিতরে একটা পাখির সুরত দইরা জান্নাতি ফল ভক্ষণ করতেছে। এই ঘটনা দেখে আমি সাথে সাথে কালিমা পড়ে ফেলছি। সুবহানাল্লাহ বলেন। 6 বছর বয়সে কালিমা যখন পড়লাম, মুসলমান যখন হইলাম, শুধু কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার বাদশা আব্বাজান আমার জেলখানার ভিতরে ঢুকাইছে। আমি একমাত্র আদরের কন্যা সন্তান ছিলাম গো, এই জেলখানার ভিতরে ঢুকাইয়া আমার একটা রুটি দেয়। আমি কালিমা যখন বলি না, আমার উপরে নির্যাতনের স্টিম রোলার বাড়ায় দিছে। এক পর্যায়ে ওই জেলখানার ভিতরে একটা মুসলমানের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। মুসলমানটা ছিল হাফেজ,
ওই হাফেজ সাহেবের কাছ থেকে আমি অল্প অল্প করে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কোরআন শরীফ তেলাওয়াত কইরা শিখতে শিখতে ওই মুসলমান আল্লাহর পরিচয় দিতে শুরু করলো, নবীর পরিচয় দিতে শুরু করলো। এই দুইজনের পরিচয় দেওয়ার পরে গো আহলে বায়াতের পরিচয় আমারে দিতে শুরু করে দিয়েছে। আহলে বায়াতের পরিচয়, নবীর পরিচয় পাইতে পাইতে একবার আমি নবীর জন্য পাগল হয়ে গেছি। হাই রে হাই, ওই নবীরে আমি দেখতে যাই। সুবহানাল্লাহ। আমরা কি নবীরে দেখতে যাই কি যাই না? জোরে কোন যাই কি যাই না? ইমাম হুসাইন বলতেছে, এক নাম্বার প্রশ্নের উত্তর পাইছি, তুমি কেমনে মুসলমান হইছো। দুই নাম্বার উত্তর দাও, আমার নবীরে তুমি চিনোনি। এই মাইয়াটা লম্বা ঘটনা আমি আগেই বলছি, শেষ করব। কারবালাতে যাব কি যাব না? কারবালাতে কি যাব? কি বলেন যাব? আলোচনা সামনে চলবে? জোরে বলেন চলবে? শাহজাহান ডাক দিয়া বলতেছে, ও হুসাইন, আমি যখন প্রতিদিন রাত্রে নবীর শান মান বইলা ঘুমায় যাইতাম, হঠাৎ করে একদিন আমার জেলখানার ভিতরে রহমাতুল লিল আলামিন নবীর আগমন হয়েছে। জেলখানার ভিতরে নবী আগমন করার পরে আমি ঘুম থেকে স্বপ্নের ঘরে ডাক দিয়া কো, শান্তি জানরে, আমারে পাওয়ার জন্য, আমারে দেখার জন্য এত কষ্ট করলি, আমি তোর স্বপ্নের ভিতরে আইসা বললাম। নবী আমার ডাক দিয়া কয়, তুই আমার কাছে কি চাস? এবার ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে অন্য কিছু চাই না। আপনার নাতি সম্পর্কে কোরআন থেকে অনেক আয়াত শুনছি, আমি আপনার নাতি হুসাইনকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কো, ঠিক আছে, তোর ত্যাগ শিকার একজন বাদশার শাহজাদি হইয়া আমার হুসাইনের জন্য পাগল, ইসলামের জন্য পাগল, যা তোর সাথে আমার হুসাইনের বিয়ে হইব। নবী বলতেছে, দুই নাম্বার প্রশ্নের উত্তর পাইলাম, তিন নাম্বার প্রশ্নের উত্তর দাও, আমার আম্মারে কেমনে চিনো? এবার ডাক দিয়া কো, হুসাইন, নবী যাওয়ার পরে কিছুদিন পরে খাতুনে জান্নাত ফাতেমা আমার স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছে। এবার হুসাইন ডাক দিয়া কো, আমার মা সম্পর্কে আর কি জানো? এবার মাইয়াটা ডাক দিয়া কত, আপনার মার একটা তিল ছিল ওইখানে, আপনার মার ভ্রুগুলা ছিল এমন, চুলগুলা ছিল এমন। বর্ণনা যখন দিতে শুরু করলো, হযরতে আলী ডাক দিয়া কয়, মারে আর বর্ণনা দিস না, বুঝতে পেরেছি তোর স্বপ্নে আমার স্ত্রী ফাতেমা আসছে, এটা নিঃসন্দেহে। যা, তোর সাথে আমার হুসাইনের বিবাহের ব্যবস্থা করলাম। ইমাম হুসাইন এবং শাহজাহান, মানে আপনারা যারা কে শহর বানু জিনেন, তার বিবাহ হয়ে গেল। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আবু বকর চলে গেল, উমর চলে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের বার আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দূরদর্শীরা শহীদ করলো। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বভার পাইলেন, খলিফা হইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়া কিছু বক্তবৃন্দ বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ লাগাই দিছে। আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছিল, এই হাসান বড় দুইটা দলের সংঘর্ষ থামাইবো। এই বাস্তবায়ন করেছেন, হাদিসের বাস্তবায়ন হাসান করেছেন। উনি ক্ষমতা চাইরা মুয়াবিয়ারে দিয়ে গেছে। মুয়াবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদ ক্ষমতার ভিতরে আসছে। ইয়াজিদ ক্ষমতার ভিতরে আসার পরে সর্বপ্রথম টার্গেট হইছে, এখনো হুসাইন বাচ্চা আছে, হুসাইন যদি আমার বায়াত গ্রহণ না করে তাহলে আমি এই ক্ষমতায় টিকতে পারবো। যেরকম পারবো। চিঠি পাঠাইছে মদিনার গভর্নরের কাছে। চিঠি পাঠানোর পরে, কারণ এই কারবালার ঘটনা ঘটবে, আমার নবী অনেক আগে থেকে হুসাইনকে জানায়া দিছে। কথা কোন ঠিক না ঠিক? এই ঘটনা বক্তারা সম্ভবত আলোচনা করেছে, জন্য করলাম না। নবী জানতো, হুসাইনকেও জানায়া দিছে। এবার ইমাম হুসাইন বুঝতেছে আমার কুফায় যাইতে হবে, কারবালার মাঠে যাইতে হবে, ওখানে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসের
27 তারিখে, যেই 27 তারিখে আমার নবী মেরাজের মধ্যে গেছিল, রজব মাসের 27 তারিখে আমার নবীর রোজা মোবারকের পাশে যাইয়া নবীরে সালাম দিয়া ডাক দিয়া কোনা না গো, আমার মনে হয় এই পবিত্র মাটির ভিতরে আর থাকতে পারবো না, আপনার রোজা আর দেখতে পারবো না, মদিনার মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো না। অনেক কথাগুলো বইলা ইমাম হুসাইন কানতে কানতে ঘুমায়া গেছে। অনেকে বলে আখের সালাম ওহে নানা জান, সুবহানাল্লাহ বলেন। লম্বা করতে যাই না, ইমাম হুসাইন সালাম দিয়া ঘুমায়া গেছে। হঠাৎ করে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম গো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আমি লিখলাম নবী নবী আমার জানের জান, নবী আমার জানের জান, নবী আমার দিল ঈমান, নবী সারা পাইবা না রে হাসরের ময়দান কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? চিল্লা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের কোলের ভিতরে মাথাটা রাইখা স্বপ্নে দেখতেছে, নানা জান চুলগুলো হাতাইতেছে, হাতায় ডাক দিয়া হুসাইন চিন্তা করিস না, কিছুদিন পর কারবালায় যাবি, শহীদ হইবি, শহীদ হই আমি নানার কাছে দুই চইলা আসবি। এবার মার রওজার কাছে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার কাছে গিয়া সালাম দিয়া উনি মদিনাতুল মুনাফফারা থেকে মক্কাতে আসলো। তখন অনেক সাহাবা একরাম জীবিত ছিল, মুরব্বি সাহাবা একরাম জীবিত ছিল। ওনারা অনেকেই নিষেধ করছে, সাহাবা একরাম নিষেধ করছে, হুসাইন আপনি কুফাতে যাবেন না, কুফার মানুষগুলো মুনাফিক মার্কা মুসলমান, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানের চরিত্রই তো এটা, কথা কোন ঠিক না বেঠিক? মুনাফিকের চরিত্র কি? উপরে ফিটপাট ভিতরে। অনেক সাহাবীরা মানা করছে ইমাম হুসাইন তুমি যাও না। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় ঠিক আছে, আপনারা বলছেন না যাওয়ার জন্য, ইমাম হুসাইন যাইব কি যাইব না? জোরে বলেন যাইব কি যাইব না? ইমাম হুসাইন যাইব, উনি জানে যে কারবালার জমিনে আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে। এবার মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাই দুইটা সন্তান পাঠায়া দিছে কুফাতে। কুফাতে পাঠানোর পরে ওই জায়গা থেকে চিঠির উত্তর আসছে ইমাম হুসাইন যাওয়ার জন্য, তারা সবাই বায়াত গ্রহণ করবে। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেল, লম্বা ঘটনা। ওনার দুইটা ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম শহীদ হয়ে গেল, লম্বা ঘটনা। ইমাম হুসাইন ওনার ছোট্ট বাচ্চা 6 মাসের আলী আসগরের ছেলের লইয়া, আলী আকবরের লইয়া, অসুস্থ সন্তান জয়নাল আবিদিনকে লইয়া কুফার জমিনের দিকে রওনা হয়ে গেছে। আপনারা বলেন মানুষ যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যায়? জোরে বলতে হবে নিয়ে যায়। অনেক মৌলবীরা কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে। না না না, ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই। ইমাম হুসাইন যদি যুদ্ধের জন্য যাইতো রে, এজিদের তামাম পৃথিবী লইয়া আসলেও ইমাম হুসাইনের সাথে কোনোদিন পেরে উঠতো না। কথা কোন ঠিক না বেঠিক? ছোট্ট 6 মাস আবেদিন লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বানু, ওই যে পারস্য সম্রাটের যে আপনার মাইয়াটা শাহজিজান, শহর বানুরে লইয়া সমস্ত মানুষগুলারে লইয়া ওই যা দেশে কুফার ভিতরে, কারণ তারা চিঠি লিখছে আপনি আসলে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব, আমরা এজিদরে মানি না, আপনি নবীর আওলাদ থাকতে এজিদরে আমরা কেন মারব? আওয়াজ করে করে বলেন না নাউজুবিল্লাহ। কারণ তারা হলো মুনাফিক মার্কা মুসলমান, ওই এজিদের বংশ, তারা লম্বা একটা হিস্টোরি আছে। আব্দুল মানাফ হাশেম থেকে যে 2টা সন্তান হয়েছিল, ওই দ্বারার একটা লম্বা ঘটনা আছে। এজিদের বংশধররা এখন বাচ্চা আছে কিনা, ওই দিকেও একটা লম্বা ঘটনা আছে। একটু লম্বা হইলেও আপনারা শুনতে চান কি চান না? কি বলেন, চান কি চান না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা লইয়া কারবালার প্রান্তরে যখন পৌঁছলো,
এবার কারবালার প্রান্তরে প্রসার পড়ে রাত্র হয়ে গেছে, তাবু গাড়বে সন্ধ্যাবেলা। এবার ওনার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ও ভাই এখানে তাবু গাড়েন, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। ইমাম হুসাইন যখন তাবু গাড়ার জন্য ওনার লোকদেরকে বলল কূপ দেওয়ার জন্য, যখন কূপ দিছে মাটি থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, পণ্ডিত এখানে আমাদের তাবু গাড়তে হবে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ভাইয়া গো বড় বাইরে হারাইছি, তোমারে হারাইতে চাই না। বাইরে এইটার নাম জিজ্ঞেস করো, জায়গাটার নাম কি? মানুষে যখন জিজ্ঞেস করছে, মানুষ ডাক দিয়ে কয় জায়গাটার নাম হইল কারবালা। কারবালা নাম করণের পিছনে অনেক ইতিহাসে। এই কারবালার জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিল, ওটার একটা ঘটনা আছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, পণ্ডিত আমি যত চেষ্টাই করি না কেন রে এখান থেকে যাইতে পারবো না। আমার নানা জান আজ থেকে অনেক বছর আগে আমারে বই লাগেছে, হুসাইন কারবালার জমিনে যখন কূপ দিবা, কূপের লগে লগে মাটি থেকে রক্ত উঠবে, তুমি কিন্তু ভয় পাইও না, এটাই তোমার হবে শাহাদাতের স্থান। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবু গাড়ছে, তাবু গাড়ার পরেই দেখতেছি ইবনে জিয়াদের লোক বাহিনী আইসা ঘেরাও করছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তোমরা কেন আসছো? আমরা আসছি এজিদের পক্ষ থেকে, এজিদের কাছে তোমার বায়াত গ্রহণ করতে হবে, এজিদের খেলাফত মানতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমারে চিনুনি? আমার শরীরের ভিতরে শেরে খোদা আলীর রক্ত প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম রহমাতুল লিল আলামিন, নবীর নাতি। এই ইয়াজিদ একটা পাপিষ্ট, এই নরাদমের কাছে আমি হাত দিব না। কই তুমি যদি হাত না দাও, বায়াত না গ্রহণ করো, তাহলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। চিল্লা চিল্লা কন্না নাউজুবিল্লাহ। তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি একটা কবিতা লিখছিলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি হো বুলায়া গয়া হো। এটার বাংলাটা হইল, ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। কথা কোন ঠিক না ঠিক? ইমাম হোসেন কি এমনি আসছে না, দাওয়াত করে আনছে। এই জন্য ইকবাল বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি হো বুলায়া গয়া হো, খুদা জানে कैसे है ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी, मुकद्दर में है हो हौज कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। आवाज করে করে বলেন না আল্লাহু আকবার। বেশি দূরে না, মহিলার উঠতেছে, বেশি দূরে একটু আধা ঘন্টা সময় দিই, গাড়ি গরম করতে বেশি কাল লাগবে না। পুরো কথা বলে ওরা বন্ধ স্পন্টন নাই না, গরম করতে কত লাগবে? আমি মনে করে দেয়া যাবে আমি মনে করছি একটা বিতে শেষ করে দিই, একটা বিতে শেষ মিলাতে আমরা শেষ করে দিতা? কি বলেন, শেষ করে দিতা? অনেক ভক্ত আছে।
ভক্ত আছে? যাক মাশাআল্লাহ, বিশ্বাস করে যাও বকার আমি অনেক মহিলারা আছে না, দেখে এলে তো শেষ। চাচা গরম আছে গো, চাচা মাশাআল্লাহ। চাচা কোন জায়গার মুড়ি দাম নে? মুস্তাক কোচো দরবার শরীফের মুস্তাক আমরা দোয়াইছি, চিনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা আমার সময়টা কই দাও, এর ভিতরে কমপ্লিট করব। কত কোন দাঁড়া ভাই, আমার ইনজেকশন দিলে কিন্তু চলতো না। কেউ ইনজেকশন দিলে পরে কি আর ইয়া হয়? হ্যাঁ হ্যাঁ, একটা বিধি কিচ্ছু হইতো না। একটা বৃদ্ধি আচ্ছা একটু চাটা খাওয়া ভালো। নজরুল ভাই, হ্যাঁ আপনি আপনার আলোচনার সলিউশন দেন, মানে সিস্টেমে যান, কারো কথা শুনবেন না। না আমার বাবা যেহেতু কইছে, আচ্ছা, আব্বা কইলে হতে মানবো না, আপনি আপনার সলিউশন দেন, সিস্টেম সিস্টেমে যান, মানুষ যেন খারাপ না বলে। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন একজন করে সকলে শাহাদাতের পেয়ালা পান করতেছে। এমত অবস্থায় ইমাম হুসাইনের 6 মাসের বাচ্চাটা আলী আসগর শহর বানর কোলে, মানে শাহজিজানের কোলে, শাহজিজান ডাক দিয়া কয়, ও ইমাম, এই যে এজিদ বাহিনীদের সাথে আপনার বিরোধ আছে, আপনারে তারা শাহাদাতের পেয়ালা পান করাইতে চায়, কিন্তু আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, আমার বাচ্চাটার কোনো পানি নাই, আমার স্থলের মধ্যে কোনো পানি নাই, আপনি যদি পারেন আমার এই সন্তানটার একটু পানি খাওয়ান। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 6 মাসের শিশু আসগরকে লইয়া ওই কারবালার হাজার হাজার সৈন্য বাহিনীর সামনে একটা ভাষণ দিল। ডাক দিয়া কয়, এজিদ বাহিনীরা রে, আমি হইলাম হুসাইন ইবনে আলী, আমার নানা হলো রহমাতুল লিল আলামিন, আমি হইলাম জান্নাতের যুবকদের সর্দার, আমারে তোরা পানি দিস না, আমার ছোট্ট বাচ্চাটা আলী আসগরকে একটু পানি দে। তোদের যদি বিশ্বাস হয় আমার হাতে পানি আসলে আমি পানি খেয়ে ফেলবো, তাহলে আমার সন্তানটারে তোদের কাছে নিয়ে যা, তোরা নিজের হাতে পানি পান করা, তবুও আমার সন্তানটার একটু পানি দে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাষণ দেওয়ার পরে ইমাম হুসাইনের ভাষণ শুনে অনেকের দিলগুলো নরম হচ্ছে। ওই সর্দার যে আছে সে ডাক দিয়া কয়, তোমাদের দিল নরম হলে তোমাদেরকে মেরে ফেলবো। এই কথা বলার পরে ইমাম হুসাইনকে পানি দিল না, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো। তীরটা আইসা আলী আসগরের এই কণ্ঠনালীর ভিতরে ঢুকে ওই কণ্ঠনালী দিয়ে বের হয়ে গেছে। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। অথচ এই ফোরাত নদী সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে। কথা কোন ঠিক না দেবে ঠিক? ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। শহর বানু দেখে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয়, শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। 180 কয়, তোমার ছেলের চেহারা যেন নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরি চেহারায়, হাসি দেখবো ওরি চেহারায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, শাহাদাতের পেয়ালা ছোট্ট আলী আসগর পান করছে।
এই আলী আসগরকে ইমাম হুসাইন আসমানের দিকে উঠাইয়া রক্তগুলা টকবক করে জমিনের ভিতরে পড়তেছে, কারবালার জমিনের ভিতরে পড়তেছে। ইমাম হুসাইন মুস্কি একটা হাসি দিয়া আল্লাহ তাআলার ডাক দিয়া কো, আল্লাহ রে আমার প্রাণের কলিজার দন নিয়া নিলা, আমার মনে কোনো কষ্ট নাই, রক্তগুলা একটা পেয়ালার ভিতরে জমা কইরা রাইখা দিলাম। নবীজিও হাদিস শরীফের ভিতরে বলে কারবালার জমিনের রক্তটা একটা পেয়ালার ভিতরে আমি নবী রাইখা দিছি। সামনে আলোচনা আসতেছে কিয়ামতের ময়দানে আহলে বায়াতের রক্ত, এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নবীর কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শ্রান্ত, আলী আকবর শহীদ হয়ে গেছে, আব্বাস শহীদ হয়ে গেছে, আলী আসগর শহীদ হয়ে গেছে। লাস্ট পর্যায়ে জয়নাল আবেদিন ডাক দিয়া কো, আব্বা গো আমারে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হুসাইন ডাক দিয়া কয়, বাবারে তুমি যুদ্ধের ময়দানে যাবা না, তোমার মাধ্যমে আমার নবীর বংশধর দুনিয়ার জমিনে বাচ্চা থাকবো। যাইও না গো জয়নাল তুমি রনে যাইও না, হায়রে তুমি রনে যাইও না, তুমি জয়নাল রনে গো গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি গটাইলেন রাবানা, হায়রে কি গটাইলেন রাবানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আকাশ কান্দে বাতাস কান্দে, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতেমা। দুই পুত্র হারায়া কান্দে, কান্দে মাগো ফাতেমা। মহরমের 10 তারিখে কি গঠিল ঘটনা, হায়রে কি গঠিল ঘটনা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। আওয়াজ করে করে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খুদা আলীর জুলফিকার হাতে নিছে, আমির হামজার বর্মটা নিছে, রহমাতুল লিল আলামিন নবীজির আপনার এই পাগড়ি মুবারকটা লইয়া সুন্দরভাবে যুদ্ধের পোশাক পরিধান করিয়া হযরতে জয়নাবের কাছে ডাক দিয়া কো, বোন রে আমার ছেলে জয়নাল আবেদিন একটু দীক্ষা রাখিস। এবার বোনটা ডাক দিয়া কো, ভাই রে বড় ভাই শহীদ হয়ে গেছে, এ ভাই তুমি যাও না, যুদ্ধের ময়দানে যাও না, আলী আসগরের সুখ সহ্য করতে পারবো না। চোখের সামনে 6 মাসের আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, আব্বাস শহীদ হয়ে গেছে, ভাইরে তুমি আমাদের জীবনের শেষ ভরসা, তুমি যাও না। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কো, বোন রে আমার এখানে যাইতে হবে রে, আমার নবীর নানার উম্মতের নাজাতের জন্য আমি হুসাইন যাচ্ছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না। এই ইমাম হুসাইন তোমার জন্য আমার জন্য নিজের শের মুবারক দিয়া দিছে, তুমি ইমাম হুসাইনের জন্য কি করছো, আমি পাক পাঞ্জাতনের জন্য কি করছি একটু ভাইবা দেখা দরকার। কথা বলেন না ঠিক না ঠিক? এই মহরম মাস আসার পরে মহরমের সুখে
ইচ্ছে করলে মানুষদেরকে তুমি দান সদকা করতে পারতা, ইচ্ছে করলে মুহররম মাসে ইমাম হুসাইনের আলোচনা করতে পারতা, কারবালার আলোচনা করতে পারতা, কারবালার আলোচনা শুনতে পারতা, তাদের দুঃখে দুঃখিত হইতে পারতা। হইতে পারে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বরঞ্চ তুমি এইটা না কইরা ভিন্ন পথে হাঁটলা, ফতোয়াবাজি করলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে বীর দর্পণে গিয়া শাহাদাতের পেয়ালা পান করছে। শাহাদাতের ঘটনা সবাই জানেন, সব বক্তারাই সম্ভবত বলেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করার পরে ওনার শের মুবারকটা, ওনার মাথা মুবারকটা বর্ষার ভিতরে ওই কাফেরের বাচ্চারা তুলে ধরেছে। এই কাফেরের বাচ্চারা শের মুবারক নিয়ে যাওয়ার আগে বলতেছে যতগুলো শহীদ হয়েছে কাল্লাগুলো রাইখা, বডিগুলো এখানে রাইখা যাও এবং বডিগুলা একেবারে নিঃশেষ কইরা দাও। তারা পানি মাইরা এমন ভাবে সমতল করছে, সমান করছে, যাতে কারে কোন জায়গায় যা কার বডিটা রাখছে এটা যাতে প্রমাণ না পাওয়া যায়। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। এই ঘটনা ঘটার পরে এক বেদুইন কারবালার জমিনে আসছে। আসার পরে মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই রে ইমাম হুসাইনের বডি মুবারকটা কোথায় আছে তোমরা জানো নি? কারবালার মানুষগুলো ডাক দেখো, ভাই রে আমরা জানি না ইমাম হুসাইনের বডি কোথায়। এবার পাগলা ডাক দিয়া কয়, কেমন মুসলমান হইলা? নবীর জবান মুবারক দিয়ে কি শুনছো না? নবী বলছে আমি হুসাইনের কাছ থেকে, হুসাইনের শরীর মুবারক থেকে আমি নবী নাক দিয়া জান্নাতি সুঘ্রাণ নিতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তোমরা কেমন মুসলমান হইছো? হুসাইনের বডি কি তোমরা মনে করছো সাধারণ বডি? না না না, এজিদ বাহিনীরা যত চেষ্টা করো, যত পানি দাও, যত বরাট করো, যত সমতল ভূমি গড়ক, পারবে না। আমি এখনই বের করে দেব ইমাম হুসাইনের বডি কোথায় আছে। এই কথা বইলা পাগলা কারবালার জমিনে তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় গিয়া নাক লাগায়। সুবহানাল্লাহ। নাক লাগায় বলতেছে এই জায়গায় ইমাম হুসাইনের বডি নাই, ওই জায়গায় ইমাম হুসাইনের বডি নাই, ওই জায়গায় ইমাম হুসাইনের বডি নাই। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে একটা স্থানের ভিতরে যাইয়া পাগলা আটকে গেছে। আটকে গিয়া ডাক দিয়া কো, ভাই রে মুস্কি মুস্কি হাসতেছে, কো পাইয়া গেছি। সুবহানাল্লাহ। কই কি পাইয়া গেছো? ইমাম হুসাইনের বডি মুবারক পাইয়া গেছি। কই কেমনে পাইলা? প্রমাণ কইরা দাও। এবার পাগলা ডাক দিয়া কয়, বালু কইরা খেল কইরা দেখো, এই জায়গা থেকে মেশকে আম্বরের চাইতে সুগন্ধি আসতেছে। মানে হইল এই জায়গায় ইমাম হুসাইনের বডি আছে। তারা বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শের মুবারক কেল্লা মুবারক লইয়া কুফার জমিনে বাজারে বাজারে ঘুরতেছে, বাজারে বাজারে ঘুরতেছে। এই যে রক্ত মুবারক গোলা কারবালার জমিনের ভিতরে পড়েছে। একটা সাদা কবুতর আইসা তার সারা শরীরের ভিতরে, এই কবুতরটা আইসা সারা শরীরের ভিতরে রক্ত মুবারক গুলা লাগায়া লাগায়া উইরা উইরা মদিনাতুল মুনাওয়ারার জমিনের মধ্যে গিয়া পড়ছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার ভিতরে গিয়া পৌঁছার পরে নবীজির রওজা মুবারকের সামনে গিয়া ঘুরে আর কবুতরটা কান্দে। তখন মানুষেরা বুঝতেছে কি ব্যাপার, সাদা কবুতর শরীরের ভিতরে লাল রং লাগায়া কিসের জন্য ঘোরাফেরা করে। মদিনার অদূরে একটা গাছের মধ্যে বৈশা এই সাদা কবুতরটা শুধু ইমাম হুসাইনের প্রেমে পইরা চোখের পানি সাইরা সাইরা কান্দে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এত জোরে কোন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইমাম হুসাইনের শোকে শোকাক্রান্ত হইয়া এই কবুতরটা কান্নাকাটি করে। মদিনাতুল মুনাওয়ারার পাশে একটা গ্রাম থেকে একটা বিরল ঘটনা ঘটে গেছে। এক ইহুদি, তার মাইয়াটার কুষ্ঠরোগ হয়েছে, ভালো হয় না। এলাকার মানুষ তার এখান থেকে বের করে দিয়েছে। বাইর কইরা বলতেছে তোমার মাইয়ার কুষ্ঠরোগ হয়েছে, আমাদের এলাকার ভিতরে থাকতে পারবা না। মা মেয়েরে বের করে দিয়েছে, মা এবং বাবাকে বের করে দিয়েছে। বাবাটা মাইয়াটারে ফালাই নাই, জঙ্গলের ভিতরে গিয়ে ছোট্ট একটা কুটিরের ঘর ভাঙা ওইখানে সন্তানটারে রাখে। আর সারাদিন সে পরিশ্রম করে, সন্তানটারে সেবা যত্ন কইরা ভালো করার চেষ্টা করে। একদিন কাজকর্ম কইরা
ফিরার পথে রাত্র হয়ে গেছে, আসতে পারে নাই। মাইয়াটাও বাবারে বিশ্রাইতে বিশ্রাইতে হঠাৎ করে ঘর থেকে একটু অদূরেই চলে গেছে। যাওয়ার পরে সারাটা রাত বাঘের হুঙ্কার শোনা যায়, বিভিন্ন জীব জানোয়ারের হুঙ্কার শোনা যায়, কিন্তু একটা কান্নার আওয়াজ তার কানের ভিতরে আসতেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একটা কান্নার আওয়াজ তার কানের ভিতরে আসতেছে। মাইয়াটা অন্ধ, চোখ দুইটা অন্ধ, হাতগুলা প্যারালাইসিস হয়ে গেছে, সারা শরীরের ভিতরে কুষ্ঠরোগ। এই মাইয়াটা কানে তো শুনতে পায়, পাখি গুন গুন করে যেন ইমাম হুসাইনের জন্যই কান্দেছে। পাখি গুন গুন করে কান্দে, কান্নায় এমন নিষ্ঠুর কান্না কান্দে। মাইয়াটা যাইতে 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 যে ডালের ভিতরে পাখিটা বৈশা কান্দতেছে, ওই ডালের নিচে যাইয়া মাইয়াটা গিয়ে দাঁড়ায় রইছে। সকাল প্রায় হয়ে যায়, এমত অবস্থায় ওই পাখিটা যে কান্দতেছে তার শরীরের ভিতরে তো রক্ত। এই রক্তগুলো তো সাধারণ রক্ত না, এই রক্তগুলো হইল আহলে বায়াতের সদস্যগণের রক্ত মুবারক। ইমাম হুসাইনের রক্ত মুবারক এখানে আছে। ইমাম হুসাইনকে ভালোবাসলে আপনার কি হতে পারে, আমার কি হতে পারে? এই পাখিটা তো সারা শরীরের ভিতরে রক্ত, টপ টপ করে জমিনের ভিতরে রক্তগুলা পড়তেছে। হঠাৎ করে মাইয়াটা বলতেছে, তোমরা জানো না আমি যখন দাঁড়ায় দাঁড়ায় পাখি মনে পরে তো বুঝছে পাখি কান্না শুনতেছি, হঠাৎ করে একটা ফোঁটা রক্ত আইসা আমার এই চোখ বরাবর পড়ছে। রক্তটা পড়তে দেরি হয়েছে রে, আমার অন্ধ চোখটা ভালো হইতে দেরি হয় নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইয়াটা বলে, শোনো, শুধু তাই নয়, একটু পরে আমার এই চোখের ভিতরে আরেকটা ফোঁটা পড়ছে, চোখ ভালো হয়ে গেছে। আরেকটু পরে প্যারালাইসিস হাতের ভিতরে ফোঁটা পড়ছে, এই হাতের ভিতরে ফোঁটা পড়ছে, আমার দুটো হাত ভালো হয়ে গেছে রে। আমার শরীরের ভিতরে যখন রক্ত মুবারকের ফোঁটাগুলো পড়ছে, আমি আগের চাইতে হাজার হাজার গুণ সুন্দরী হয়ে গেছি। এই মাইয়াটা ডাক দিয়া কয়, শুধু তাই নয়, তোমরা জানো না সকাল হয়ে গেছে, পুরের সূর্য উদয় হয়েছে। আমার বাবা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমারে সামনে পাইয়া, আমার বাবা, আমার নিজের বাবা আমারে চিনতে পারে না। ডাক দিয়া কমাইয়া, গো তুমি কি আমার মাইয়ারে দেখছো নাকি? আপনার মাইয়া কেমন? আমার মাইয়ার দুইটা চোখ কানা, আমার মাইয়ার দুইটা হাত প্যারালাইসিস, সারা শরীরে কুষ্ঠরোগ বড়াক। আপনার মাইয়ারে দেখলে চিনবেন নি? হ্যাঁ, আমার মাইয়ার আমি দেখলে চিনবো না, কি বড়? আমি হইলাম আপনার সেই অবাগিনী মাইয়া। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া কয়, কি বলো মা, তোমার তো অন্ধত্ব অবস্থায় আমি রেখে গেছি, প্যারালাইসিস অবস্থায় রেখে গেছি, কুষ্ঠরোগ অবস্থায় রেখে গেছি রে মা, কেমনে তুমি ভালো হইলা? এবার মাইয়াটা ডাক দিয়া কয়, আব্বা গো, আমারে দুনিয়ার কোনো ডাক্তার ভালো করে নাই, দুনিয়ার কোন কবিরাজ আমারে ভালো করে নাই। ও আব্বা, আমার ভালো হওয়ার পিছনে একটা ইতিহাস আছে। কয়, কি ইতিহাস? কয়, চলো না আব্বা তোমারে দেখাই। এবার যাইয়া ওই পাখিটারে দেখতেছে, ওইখানেই বসে রয়েছে। মানুষ দেখলে পাখি তো হুসাইনের রক্ত মুবারক লাগছে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইনের রক্ত মুবারক একটা পাখির শরীরের ভিতরে যদি লাগলে পাখির মর্যাদা বাইরে যায়। যেই অন্তরে ইমাম হুসাইনের প্রেম থাকবে, যেই অন্তরে ইমাম হাসানের প্রেম থাকবে, যেই অন্তরে আহলে বায়াতের ভালোবাসা থাকবে, ওই পাগলা গুনাহগার হইয়া জাহান্নামে গেলেও জাহান্নামের আগুন তারে ভয় পাইব। কথা কন না, ঠিক না ঠিক? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইহুদিটা তার মাইয়ারে লইয়া ওই পাখির কাছে যাইয়া, পাখি তো কথা বলতে পারে না, পাখির সামনে যাইয়া ইহুদি লোকটা পাখির কাছে বলতেছে, পাখি রে, এমন কি মর্যাদা তোমার হয়েছে যার জন্য আমি কত কবিরাজ দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, আমাদের ইহুদি ধর্মের কত গ্রন্থ পড়লাম, কত চেষ্টা করলাম, আমার মেয়ের অন্ধত্ব ভালো করতে পারলাম না, আমার মেয়ের কুষ্ঠরোগ আমি ভালো করতে পারলাম না, আমার মেয়ের প্যারালাইসিস আমি ভালো করতে পারলাম না, এলাকাবাসী আমারে বের করে দিয়েছে, অপারক হইয়া আমি সন্তানটা লইয়া জঙ্গলের মধ্যে থাকি, তুমি এমন কি সম্মানিত হইলা যার কারণে
তোমার দ্বারা আমার মাইয়াটা ভালো হয়ে গেছে। এবার পাখিটা যেন জবান খুইলা বলতে চায়, আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ জবান খুইলা দাও। পাখি তার নিজের ভঙ্গিমায় ইহুদিরে বুঝাইলো আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই। কিন্তু আহলে বায়াতের নাম শুনছস নি? কই শুনছি তো। ইমাম হাসানের নাম শুনছস? শুনছি। ইমাম হুসাইনের নাম শুনছস? শুনছি। কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হইছে। আমি ইমাম হুসাইনের শহীদে ব্যথায় ব্যথিত হইয়া ওই কারবালার জমিনে গড়াগড়ি খাইয়া তাদের রক্ত মোবারক গুলো আমার শরীরের মধ্যে মাখছিলাম। ওই রক্তের ফুটার বদৌলতে আমার আল্লাহ তোর মাইয়ার অন্ধ চোখ ভালো করে দিয়েছে। ইহুদি ডাক দিয়া কয়, নবীজির নাতিক আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের রক্তের যদি এত পাওয়ার থাকে, ওই ইসলাম যদি আমি ধর্ম, ওই ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার বিশাল জাহান্নামের আগুন আমারে বই পাইব। পাখিরে তুই আর বলতে হইব না, এই মুহূর্তে মাইয়া সহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, কারবালাই ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বাবা রে নবীর আসগর আওলাদ শহীদ পাইল না পানি। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের শার মুবারক দেখ বসার ভিতরে ঢুকাইয়া কুফার বাজারে গলিতে গলিতে ঘোরাঘুরি করে রে। হাজার হাজার মানুষ দেখার জন্য আইসা গেছে। এইটা কি সাধারণ কোন কেল্লানি? কথা কোন সাধারণ? এটা কেমন নবীজির নাতির কারামত মুবারক। অনেকগুলো কারামত আছে। বডি এক জায়গায় ফইরা রইছে, শের মুবারকের একটু কারামত ছুঁই না যান। এক গির্জার পাশ দিয়া এইটা নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে জিজ্ঞেস করে তোমরা কোথায় থেকে আসছো? কারবালার যুদ্ধ থেকে আসছো। কার সাথে যুদ্ধ করছো? কয় একজন বিদ্রোহীর সাথে যুদ্ধ করছি। কয় ঠিক আছে, বলতেছে তোমার এখানে একটু জায়গা দিবানি? কয় না, আমার এখানে জায়গা দিব না, যদি কিছু বিনিময় দাও, কিছু টাকা দাও তাহলে জায়গা দিব। ওই যে ইহুদি গির্জার ভিতরে টাকার বিনিময়ে পাগলা গুলারে জায়গা দিছে। আর এই কাল্লা মুবারকটা বলতেছে এটা একটা বিদ্রোহীর কাল্লা। নাউজুবিল্লাহ বলেন। তাই ইহুদি মনে করছে আসলে তো বিদ্রোহীর কেল্লা। ইহুদি তার ঘরের কোণের ভিতরে রাইখা দিছে। হঠাৎ করে রাত্রের বেলা ইহুদি বলে আমি আমার ধর্মগ্রন্থ পড়তেছিলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার সারাটা ঘর যেন নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখি যে শের মুবারকটা একটা ব্যাগের ভিতরে ভর্তি ছিল, বর্ষা থেকে খুলে ব্যাগের ভিতরে বইরা ছিল। হঠাৎ কইরা দেখি ব্যাগটাও নাই। এই শের মুবারকটা থেকে যেন নূর ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। নূর ঝলমল ঝলমল করতেছে। আর এই শের মুবারক থেকে সুললিত কণ্ঠে একটা আওয়াজ আসতেছে আর কান্নার আওয়াজ আসতেছে। আমি একটু পাশে গেলাম, পাশে যাইয়া আমাকে পরিচয় দিল। আমি জিজ্ঞেস করলাম এই শের মুবারক মানে কেল্লা কি জীবিত কিনা? ইমাম হুসাইনের কেল্লা মুবারক ডাক দিয়া কয় আমি মরছি না, আমি জিন্দা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তো কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত বলে চিন্তাও করিও না, ধারণাও করিও না, বরঞ্চ তারা জীবিত, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে কথাটা বলছিলাম, সাহাবা একরাম মানা করা সত্ত্বেও নবীজির নাতি ইমাম হুসাইন কেন গেলেন কারবালায়? একটাই মাত্র কারণ, কোরআন শরীফের অসংখ্য আয়াত বাস্তবায়ন করার জন্য কারবালার জমিনে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি গির্জার ইহুদি ডাক দেখো আপনি বুঝি জিন্দা? আপনার পাশে কারা কান্নাকাটি করে? হঠাৎ করে একজন মহিলার কণ্ঠে ডাক দিয়া কয় ইহুদি রে, আমি হইলাম তার জনম দুঃখী মা ফাতেমা। আরেকজন ডাক দিয়া কয় আমি হইলাম তার জনম দুঃখী দাদি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন সুবহানাল্লাহ। ইহুদি এখানে আরো অনেক ঘটনা দেয়।
রাইখা সাথে সাথে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের বডি এক জায়গায় পয়রা রইছে, ওনার কেল্লা মুবারক একটা ইহুদিরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন না। ওনার বডি মুবারক আরেক জায়গায়, ওনার মাথা মুবারক আরেক জায়গায়, কালিমা পড়ায়া বিদুর মেরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো তাদেরই ওয়ারিস, কথা কোন ঠিক নেবে ঠিক, কিন্তু আমরা দুই মৌলবীর ভিতরে ফেসের অভাব নাই, কথা কোন ঠিক নেবে ঠিক। একজন আরেকজনটা দেখতে পারি না, আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? যারা বাতিল তাদের কথা ভিন্ন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা তাদের পক্ষে থাকতে চাই কি চাই না? আর জোরে বলেন থাকতে চাই কি চাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বডি মুবারকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আসলে কি জানেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করছে কিছু বন্ডফি, কথা বলেন ঠিক না ঠিক? টাইম দেখাইছে না, ভালো একটা জিনিস দেখাইছে, মোবাইলে দেখাইছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা ইয়া দেখতেছেন আপনারা, এই পোস্টারের মধ্যে একটা ইয়া আছে, দাওয়াতে ইমানি বাংলাদেশ, নাম শুনছেন? শুনছেন আপনারা? এটার প্রতিষ্ঠাতা কে? সিনার নাম না তাহির হুজুরে, শুনুননি? কথা খুব শুনুননি আপনারা? তাহিরি হুজুরে যদি চিনুন, ওনার দলটা চিনুন লাগতো না নি? উনি একটা দল লিখছে, কিতাব লিখছে দাওয়াতে ইমানি বাংলাদেশ, দাওয়াতে ইমানি বাংলাদেশ। উনি কি ইমানের দাওয়াত দেয় না অন্য কিছুর দাওয়াত দেয়? জোরে বলেন কিসের দাওয়াত দেয়? ইমানের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম এই যে আমিরে মুআবিয়া, আমি অন্য প্রসঙ্গে যেতে চাইছিলাম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আছে? ওনারে আমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দি কোনোভাবে দোষারোপ করতে পারবো? কথা বলেন পারবো? যারা বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, এইটা সেইটা, এই কারণেই আমি একটা বড় ধরনের দরবার ছেড়ে দিছি। ঠিক? আপনারা জানেন না হয়তো আমার ইতিহাস, দেখতেছেন ছোট মানুষ, সারা বাংলাদেশটা ঘুরে ঘুরে খাইতাছি। আমি তাহিরি সাহেবের সাথের মানুষ, বুঝছেন? তাহিরি সাহেব আমার ভালো মতোই চিনেন। তো বলতে চাই, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোন মুসলমান যদি টু শব্দ করে আমরা তাকে ছাড় দিব, সে যত বড় ফিদ না জিরো, কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ জোরে বলেন না ঠিক না ঠিক? নবীজি বলেছেন as-সাহাবিয়ু কান-নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য, যাকে তুমি ফলো করবা তারে দিয়া জান্নাতের পথ পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির শালক। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, তো বলতেছিলাম আমরা একেবারে স্বল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা ফিনিশিং দিচ্ছি একেবারে বাইপাস চিনেন না? বাইপাসে ফিনিশিং দিচ্ছি। ফিনিশিং না দিলে মজা লাগবে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শের মোবারক নিয়ে গেলেন কুফাতে। কুফা থেকে যাইতে যাইতে এজিদের দরবারে, ওখানে যাইতে যাইতে অনেক ঘটনাগুলো ঘটছে, অনেক কারামত প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারামতের খেত আছে এই রাস্তার ভিতরে, কারামতের খেত আছে। আমার কারবালার আলোচনা 3 ঘন্টা 4 ঘন্টা শেষ করলেও কোনোভাবেই শেষ হবে না। তো ওখানে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শের মোবারক, ওনার শের মোবারকটাকে অনেকভাবে অপমানিত করার জন্য এজিদ চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। জামে মসজিদের আলোচনা শুনছেন আপনারা যে এজিদের কাছে বিভিন্ন মানুষ এসে বলতেছে আপনি কাজটা ঠিক করেন না, এটা সেইটা। জয়নাল আবেদিনদের 3-4টা প্রস্তাব দিছে। প্রস্তাব দেওয়ার পরে জয়নাল আবেদিন প্রস্তাব গ্রহণ করে নাই। জয়নাল আবেদিন 4টা প্রস্তাব দিছে, এজিদ গ্রহণ করে নাই। লাস্টের প্রস্তাব হইল আজকে শুক্রবার জুমার দিন, আজকের খুতবাটা আমি দিব। হযরত জয়নাল আবেদিন আপনার অসুস্থ অবস্থায় খুতবা দিলেন। খুতবার ভিতরে এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, যে জ্বালাময়ী বক্তব্যের ভিতরে সকল মুসলমানরা ইমাম হুসাইনের প্রেম তার বক্তব্যের মাধ্যমে জাগ্রত হয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যখন এমত অবস্থায় সৃষ্টি হলো, এজিদ দেখতেছে তার বিপক্ষে সব বয়ান চলে যাচ্ছে। আমি যদি এখন সুরের বিরুদ্ধে ওয়াজ করি, সুর কি আমারে ভালোবাসবো? কথা কন না ভালোবাসবো?
সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ করে আমার ভালোবাসবো? অবশ্যই ভালোবাসবে না। তো যখন এজিদের বিরুদ্ধে ওয়াজগুলো চলে যাচ্ছে, এজিদ পছন্দ করে নাই, এজিদ মুয়াজ্জিনটা বলতেছে এই তাড়াতাড়ি করে আজান দাও। যখন আজান দেওয়া শুরু হলো তখন ঘটনা শুরু হলো আরেকটা, এক একটা আজানের বলি বলে। আর জৈনুল আবিদিন ওই মুয়াজ্জিন সহ সমস্ত মুসল্লিদেরকে জিজ্ঞেস করে এই আজানের বাক্যগুলো যে বলতেছে, এই আজানের প্রবর্তক কে? এই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছে, এই ইয়াজিদ এই সম্পর্কে তুমি কি জানো বলো? আজকে নবীজির নাতিরে যে তুমি শহীদ করাইলা পরোক্ষভাবে তাই তুমি নিজে দুঃস্বীকার করো, তুমি নিজে দুঃস্বীকার করো। এজিদের ঘটনা এখানে অনেকগুলো ঘটনা ঘটছে। তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে একটা জিনিস আমাদেরকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে, জালিমের কাছে কখনো আপনার জালিমের কাছে আত্মসমর্পণ করা যাবে? কি বলেন যাবে? ইমাম হুসাইন ছিলেন মাজলুম আর এজিদ ছিল জালেম। এজিদের মৃত্যুবরণ হয়েছে, এজিদের মৃত্যু হয়েছে না? কথা কোন হয়েছে না? সীমারের মৃত্যুবরণ হয়েছে না? এদের মৃত্যুটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এদের মৃত্যুটা কেমন খারাপ হয়েছে জানেন? আমি একটা কিতাবের ভিতরে পাইছি, ইয়াজিদ মরছে, বিভিন্ন জনে বিভিন্ন মত উক্তি পেশ করছে। কেউ বলছে যে ইমাম হুসাইন রে কারবালার জমিনে পানি দেয় নাই, এজন্য পানির পিপাসার্ত হইয়া সে পানি ঢুকাইতো কিন্তু তার পানি ভিতরে যাইতো না। সে সব সময় মাছ যেমন পানির থেকে উঠাইলে আপনার যেমন ছটপট করে পানি খাওয়ার জন্য, সে পানি খাওয়ার জন্য এমন ছটপট করতো, এইভাবে সে মারা গেছে। আরেক বর্ণনা আসছে সে একটা ঘোড়ার ভিতরে আরোহণ করে আপনার সে বানর পালতো। কি পালতো? বানর পালতো গিয়া ঘোড়ার রয়ে যখন ছুটছে, ঘোড়াও নবীর দুশ্মনরে চিনে কি চিনে না? জানোয়ার নবীর দুশ্মনরে চিনে কি চিনে না? লম্বা লম্বা আলোচনা আছে। ঘোড়া সেইটা এমন দৌড় দিছে, হেরে ফালাইয়া তারে একেবারে তার বডি মুড়ি যা আছে সিরে বিরে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু খালি যে হাতটা, যে হাতের মধ্যে জিঞ্জেরটা ছিল, এই দুইটা হাত ছিল, বডিগুলো একসাথে একত্রিত কইরা এবার কি করছে, তারে মাটি দিছে। আরেক বর্ণনা আমি পাইছি, মাটি দেওয়ার পরে এমত অবস্থায় অনেক দিন পরে ওই যে খেলাফত চলে গেছে দুই ধারা যাওয়ার পরে এজিদের কবরটা খুদুম, এজিদের কবর খুঁজ দেয়া দেহে তার কবরের ভিতরে গোশতও নাই, হাড্ডিও নাই, তার হাতের কোনো কিছুই নাই, একটা কুকুর বৈশা রয়েছে। কি বৈশা রয়েছে? কুকুর। সে তো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কাজ করছে। কথা কোন ঠিক না বে ঠিক? যাই হোক, আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, থাকতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আমি মোটামুটি যেহেতু সময় শর্ট, বারবার আরেকটা সংবাদ আসছে যে একজন মারা গেছে, আমরা দীর্ঘায়িত করতে পারছি না। তবে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা কি ওলি আল্লাহ যুক্ত না মুক্ত? কথা কয় না, যুক্ত না মুক্ত? যুক্ত। তবে কিছু কিছু বন্ডফির যাদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে। কথা কোন ঠিক না? কিফির বন্ডফির। জোরে বলেন কিফির, সেত সুত্তাফির। অনেক মাহফিলে আমি বলি হাসির ঘটনাটা, কিফির এটা সেত সুত্তাফির, আসল ফির না। আমি আমার যেখানে দোকান আছে, হ্যাঁ একটা হোটেলও ছিল, আমার অনেক লোক ছিল। তো ওখানে একটা ছেলে আছে আমার খুব কাছের লোক, হ্যাঁ কয় আমি উলকাটা দরবার শরীফের ফির সাহেব। কোন দরবার শরীফ সাহেব? উলকাটা দরবার শরীফ সাহেব। খেলে জানেন, এই লোকটা সুন্নিয়তের মধ্যে ছিল। সুন্নিয়তের কিছু কার্যকলাপ দেখে এখন সে সুন্নিদেরকে ঘৃণা করে। আমরা সুন্নিদের মধ্যে এমন কিছু কার্যকলাপ আছে কি আছে না? এগুলো পরিত্যাগ করতে হবে। ওই শেষ ফিরের কথা দেখো ইসলাম, শেষ ফির কি জানেন? হঠাৎ করে ফিরে হয়ে গেছে আর কি। হঠাৎ করে কি হয়েছে? বাপে ফির হেও ফিরে হয়ে গেছে, লেখাপড়া নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই, দাদা ফির হ্যাঁ ফিরে হয়ে গেছে। এটা আমরা বাংলাদেশে আছে কি আছে না? আপনার বৈশাখ মাসে ঝড় বৃষ্টির থেকে বাঁচার লাগিয়া সাল মমতাছে, বেডি কইতাছে আমার স্বামীটা যেহেতু কষ্ট করতেছে আমার একটু ফিরে সিরে বানাই। এবার তেলের ফিডে তেলও বাজতেছে, তেলের ফিডে বাজলে তেলের মধ্যে সারলে সেচুর শব্দ হয়নি, জোরে কোনো হয়নি। এবার হ্যাঁ গন্তাছে কয়টা সেচুর শব্দ হয়েছে? 15টা হয়েছে। কয়টা? 15টা হয়েছে। এবার নিচে নামে সেচুত 15 কইতেছে কি? নিচে যখন নামছে বিড়ি যখন খাইতে দিছে 3টা ফিডে দিছে। কয়টা ফিডা? 3টা ফিডা। এবার হ্যাঁ কয় সেচুত 15 খাইতে 3 ফাইলাত 12। মানে কইতাছে হ্যাঁ বুঝাইছে যে 3টা আমার যে ফাইলাত 12 আছে। অন বিড়ি কই কিরি আমি যে 15টা ফিডা বানাইলাম আমার জামাই জানে কি বানাই? আমার জামাই তো ফিসা হয়ে গেছে।
তিরমিজির হাদিসের মধ্যে আছে, বুখারী হাদিসের মধ্যে আছে, খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রুকুম লিআহলি। রাসূল বলেন তোমরা মনে করছো বক্তা সাহেব ভালো মানুষ, ইমাম সাহেব ভালো মানুষ, হাজি সাহেব ভালো মানুষ, নামাজি ভালো মানুষ। রাসূল বলেন তোমরা ওই ব্যক্তিকে উত্তম সার্টিফিকেট দিতে পারবা যেই ব্যক্তির ব্যাপারে তার আহাল মানে তার স্ত্রী বলে আমার জামাইটা বালা। আপনার বউর কাছে তুই কি গো তোমরা কলিমুদ্দিন কেমন, গোলামের কথা আর করো না। হ্যাঁ আমার যে মাইটটা মারে গো আছে কি আছে না, মানে বউ নিজে কইতেছে আমার বউ আমার স্বামী ফির হয়ে গেছে। এমন তো অবস্থায় তার বইনের ছাগল হারায় গেছে। কি হারায় গেছে? ছাগল যখন হারায় গেছে তখন আইসা কি ও জামাই আমার ছাগলটা বাহরে দাও। এবার কইতেছে কি গো বউ ভাই আমি কি আমরা ছাগল বাহর তারুম? কয় না তুমি অত বড় ফির হইছ, ফিরা 15টা বানাইছে, 3টা দিছে তোমার, 12টা ফাইলাতে রাখছে, এটি জানো তুমি ফির না বুঝি আমার ছাগল বাহরে দাও। কথা আদাসের কেরাসিন দিন। কি দিন? আদাসের কেরাসিন। আদাসের কেরাসিন লিয়ে সারা রাত ঘুরছে, ঘুরিয়া ছাগল ফায়া শোয়ালে এই বাবু আমি তো ছাগল পাইছি, ও ভাই ছাগল পাইছি। কোন সেত 15 খাইতে 3 ফাইলাত 12 বুবাইয়ের ছাগল মুক্তার ঝাড়। বুবাই গিয়া খুঁজে দেখে মুক্তার ঝাড় আছে না ছাগল বান্ধা। অনেক ফিরালি বাড়ছে না কমছে? যেরকম বন্ড ফিরের বুড়া আরানো গেছে। কি আরানো? বুড়া ফিরটা কি সহি না বন্ড? বন্ড। বন্ড ফিরের গুড়া যখন হারায় গেছে বন্ড ফিরে বাজান আমার গুড়াটা ভরে দিন। কথা বেটা তোর গুড়া আমি ভারুম কিভাবে? লাস্ট পর্যন্ত আদাসের কেরাসিন দেন। কথা বেটা আদাসের না তোর 10 মন নে তবু আমার গুড়া ভরে দিন। এবার সারা রাত খুঁজছে গুড়া পাইছে। ভাই কবি সাহেব আপনার গুড়া পাওয়া গেছে। কও কি কই পাইছ? এবার গন্তাছে আপনারা শুনুন যে সুন্দর করে। 15 খাইতে 3 ফাইলাত 12 বুবাইয়ের ছাগল মুক্তার ঝাড়, গৃহস্থের বাড়ি নলক্ষেতের বেড়া, চিত হয়ে পড়ে আছে পীর সাহেবের গুড়া। চিত হয়ে পড়ে আছে আসলে গিয়ে দেখে পীর সাহেবের গোড়া চিত হয়ে পড়ে রয়েছে। তখন এর ফিরালি বাড়ছে না কমছে? আর জোরে কোন বাড়ছে না কমছে? এমত অবস্থায় বাদশার মেয়ের গলার হার হারায় গেছে। কি হারায় গেছে? আচ্ছা বাদশা এক পীর সাহেব হুজুর, বাদশা হারায় পীর সাহেব হ্যাঁ কি ফির না আসলে ফির? কথা কয় না আসলে ফির? হ্যাঁ যে শেষ সুত্তা ফির। কি ফির? শেষ সুত্তা ফির। এখন বাদশা কইতেছে এই ভাই পীর সাহেব হুজুর আমার মেয়ের গলার হার হারায় গেছে, সুরে লয়ে গেছে, এটা বাহরে দেন। আচ্ছা এইটা কি কেরাসিন দেওয়া হারা সম্ভব? জোরে কোন সম্ভব? এইটা তো কেরাসিন দেওয়া হারা সম্ভব না। হ্যাঁ লাস্টে দেখো আদাসের কেরাসিন দিন। আদাসের কেরাসিন আমার রাজ্যের অর্ধেক দিয়ে তবু সুদ দেওয়া হয়ে দিই। আচ্ছা আপনারা কোন এটা কি বাউ করা সম্ভব? আমরা মনে খারাপ লাগছে আলোচনা করছি। কি বলেন খারাপ লাগছে? যাই হোক এখানে পোস্টারের ভিতরে যে লেখা পবিত্র সোহাদের কারবালার স্বর্ণ মৃত মেরাজ মিয়ার আত্মার মাগফিরাত কামনায়। মেরাজ মিয়া মনে হয় এই আব্দুল আলিম ভাই আব্বা, আব্দুল আলিম ভাইয়ের আব্বা মনে হয়, ওনার পিতা। আরেকজন মানুষ মারা গেছে, একটা নিউজ দিয়ে গেছে, আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন আপনার আমার একদিন মরতে হবে কি হবে না? জোরে বলেন মরতে হবে কি হবে না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভুবনে কোনোদিন, আসব না আমি আর ভুবনে কোনোদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। যাই হোক আমি আর আলোচনার দিকে গেলাম না। আচ্ছা আমি যদি এখন আমি প্রায় মাহফিলি বলি, কিছুদিন আগে এই ইংরেজিটা ছাড়ার পরে আপনার ফেসবুকে মানে ভিউজ এসে প্রায় 18 লক্ষ 20 লক্ষ। এটা আরো 1-1.5 চ্যানেল কাটতে কাটতে ছাড়ছে। আমি ইংরেজিতে কইছিলাম when I saw to the angels posted yourself before Adam, all the posted themselves except Iblis Shaitan. Allah said, O Iblis, what prevent I have created with my hand, are you to pronounce? Iblis said, I am better than he. You created from free, but him from clay. Allah said, then get you out from her rejected. আল্লাহু আকবার বলেন। আপনারা সকলে বুঝুন, কেমনে বুঝবেন নি? হ্যাঁ এটা এই যে এই ইংলিশটা বললাম এটা আমি একটা কারণে মাহফিলটার মধ্যে বলছি, একটা কারণে বুঝানোর জন্য বলছি। এখন নির্বুঝেরা কমেন্ট করছে হুজুরে মনে ফেরাকাপ মস্ত করে আইছে, এর অর্থ জিগাইলে পারতো না। অনেকে কমেন্ট করছে, আবার অনেকে কমেন্ট করছে যে হুজুর যেহেতু কইছে সত্যিই কইছে, মিছা কথা কইছে। বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করছে। আজকের মাহফিলে আমি উত্তর দিই, when I said to angels posted yourself before Adam,
ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, এখানে গ্রামার টেকনিক্যাল অনেক আলোচনা আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলছিল ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আয়াতটার ইংরেজি ভার্সন আমি বলছি, নির্বুদ্ধের দলেরা না বুঝা গণ্যমান্য জঘন্য শয়তানের শিক্ষিতটাই আমারে বিভিন্ন গালিগালাজ করছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আলেম ওলামা আছে, এদের বাসার ওয়াজ একরকম হবে ক্লাসে। এই ছেলেটা যখন পড়ছে, হ্যাঁ এই ছেলেটা যখন লেখাপড়া করছে, আমারও যথেষ্ট সম্মান করে। আপনাদের এলাকার সন্তান গৌরব, অনেক জায়গাতে আমি চট্টগ্রামে ওকে মাহফিলে নিয়ে গেছি, সুন্দর আলোচনা করছি, চট্টগ্রামবাসী অনেক খুশি। সে আমাকে চাচার মতো সম্মান করে, আমিও তার বাতিদের মতো স্নেহ করি। সে আমার এখানে রাখছি, আমার মাদ্রাসায় সে লেখাপড়া করছে, অত্যন্ত ভদ্রনম্র ছেলে। হ্যাঁ, তো এই যে সে লেখাপড়া করছে, আজকে আলেম হয়েছে, এটা কি সে কি আমার টাকা দেয়? কথা বলেন, টাকা দেয় না। এই যে এলমি একটা যে সোর্সে, আমি যখন মরে যাব, সে যদি আমার জন্য দোয়াও না করে, আমি যদি তার জন্য একটু কিছু করে থাকি, আমার কবরে সদকায়ে জারিয়ার সব পৌঁছে থাকবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক নেবে ঠিক? তো এই যে আলেম সাহেবরা আছে, এদের বাসার আলোচনা একরকম, আর সাধারণ জনগণের বাসার আলোচনা আরেক রকম। আমি যদি নাহুর পরিভাষায়, মিজানের পরিভাষায়, বিভিন্ন আপনার কায়দা কানুনের বাসায় যদি ওয়াজ করি, আপনারা কি বুঝবেন? কোন হুজুরে বকবক হুজুরই করুক, আমরা বুঝি না। এবং আমি যে সহজ সরল ভাষায় ওয়াজ করছি, আপনারা বুঝতে কষ্ট হয়েছে? কথা কোন কষ্ট হয়েছে? পাগলা তিতা মেরা সিনে না, পাগলার জিলাফি দিও না। একটা কথা আছে না, উঠান বাঁকা নাচতে পারে না, উঠান বাঁকা আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস আমি বলে যাই, আজকের মাহফিলের ভিতরে অনেক মাহফিলে বলছি, লোকগুলোরে পাই নাই, আপনাদেরকে সামনে রেখে একটা কথা বলে যাই। আজকের মাহফিলে বাজান আমি কোনো অ্যাডভান্স দিচ্ছি না, জোরে কওবি, আমি কোনো অ্যাডভান্স দিচ্ছি না। আগে অনেক মাহফিল থেকে আমার প্রত্যেকে অ্যাডভান্স পাঠাইতো। হ্যাঁ, তো দুইটা ঘটনা আমার সাথে ঘটে গেছে, যার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি। আপনার ময়মনসিংহ নেত্রকোনার দিকে একটা মাহফিল রাখছিলাম, আমার সাথে আরেকটা বক্তা ছিল, আমাকে বিকাশ করা হয়েছিল। কীভাবে বিকাশ করা হয়েছিল, এই ডিটেলস এবং তার নাম, হ্যাঁ, এবং কত টাকা পাঠাইছে, মাহফিলটা কত তারিখে ছিল, এই প্রমাণ দিয়া আমার কাছ থেকে টাকাটা ফেরত নেবেন। আমি চাইতেছি দায়মুক্ত হওয়ার জন্য। সমস্যাটা হয়েছে কি, কিছুদিন পরে এই মাহফিলটা প্রশাসনের কারণে বন্ধ হয়েছিল। আমার সাথে একজন প্রখ্যাত আলেমী দিনের দাওয়াত ছিল, ওনারাও বিকাশ করছিল। ঘটনাটা হয়েছে কি, আমার মোবাইলটা ফ্ল্যাশ মারা হয়েছিল। ফ্ল্যাশ মারা হইলে কি নাম্বার থাকে? কি বলেন হুজুর? হ্যাঁ, নাম্বারগুলো সব চলে গেছে। পরে একটা মাহফিলে তার আসার ডেট ছিল, সে আসে নাই, আমি টাকাটা দিতে পারি নাই। একটা ঘটনা। 2 নাম্বার ঘটনা হলো, গাইবান্ধা একটা মাহফিল রাখছিলাম। গাইবান্ধা মাহফিলটা রাখার পরে তাদের কাছ থেকে মোটামুটি ভালো একটা অঙ্ক আমাকে আপনার অ্যাডভান্স করেছিল। গাইবান্ধার নামটাও বললাম না, নামটা বললে উনি আমাকে দেখলেই চিনবে। উনি ফেসবুকে দেখে আমার দাওয়াত দিছিল। তখন উনি ওই এলাকার সভাপতি, কিন্তু যে মাহফিলটা আহলে হাদিসের মাহফিল। কিসের মাহফিল? আহলে হাদিসের মাহফিল। তো আহলে হাদিসের মাহফিল থাকার কারণে ইমাম সাহেবের সাথে কথা বলে দেখলাম যে ওই এলাকার যা আছে সব আহলে হাদিস। তো আমার জীবন প্রাণ নাশের হুমকি ছিল, যার জন্য ওই মাহফিলে আমি যাইতে পারি নাই। ওই ঘটনাটা ওই সিজনেই ঘটছে। আমার যে মোবাইলটা ফ্ল্যাশ মারা হয়েছে, ওই লোকটাও যদি আজকে আমার এই আলোচনাটা শুনে, আপনি কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। আপনাদের এই টাকাগুলো আমি রিটার্ন দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু কোনো ওয়ে পাচ্ছি না। এই জন্য এখন আমি মাহফিল থেকে অ্যাডভান্স নিই না, মাহফিল থেকে অ্যাডভান্স সচরাচর নেই না। কারণ কি জানেন, অনেক যেমন সিলেটের মাহফিল থেকে আল্লাহর রহমতে চট্টগ্রাম মাহফিল করি, ফেনীতে মাহফিল করি, এই ছেলেটা জানে। ইউটিউবে ওয়াজ চার্জে দেখবেন আমার অনেক অসংখ্যিত ওয়াজ আছে। তো যাই হোক, যতটুকু আলোচনা করছি আপনাদের খারাপ লাগছে? জোরে বলেন খারাপ লাগছে? আমি যদি আরো 2 ঘন্টা আলোচনা করি, আপনারা শুনতেন না? জোরে বলেন শুনবেন না? যদি ফজর পর্যন্ত করে শুনবেন না? আমার ইতিহাসে এমন রেকর্ড অনেক আছে, প্রথম মানুষ নাই, পরে অনেক মানুষ হয়েছে, অনেক ঘটনা ঘটছে। যাই হোক, আজকে আব্দুল আলিম ভাই একটু আগে নিউজ দিয়ে গেছে, একজন মানুষ মারা গেছে। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। জুড়ে বলেন আমিন। আমি আর আলোচনা সামনের দিকে বাড়লাম না, এই বলে আলোচনা শেষ করলাম। আসুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেই। ইয়া নবী